অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন প্রভু জগন্নাথ তৃতীয় পর্ব। গবেষণা ও রচনা গীতা বিশ্বাস। গল্প পাঠে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আগের পর্বের শেষে আমরা জানতে পারি এক গুরু তার শিষ্যকে নিয়ে ছুটে এসে মহারাজকে দেখায়, জগন্নাথের মহাপ্রসাদ খেয়ে শিষ্যের কি সর্বনাশ হয়েছে দেখুন মহারাজ। এ কি কিশোর সন্ন্যাসীর হাত বেঁকে গিয়েছে, মুখ বিকৃত হয়ে গেছে, কথা বলতে পারছেন না, মুখময় ছড়িয়ে আছে প্রভুর মহাপ্রসাদের এঁটো। মহাপ্রসাদ নয়, মহাপ্রসাদের নামে মহাবিষ তুলে দিচ্ছেন ভক্তদের হাতে। মহাপ্রসাদ বিষ? মহাপ্রসাদ খেয়ে পুত্র সম শিষ্য আমার মরতে বসেছে। কি করে সেই মহাপ্রসাদকে বিষ না বলে অমৃত বলবো মহারাজ? নিশ্চয়ই এই কিশোর সন্ন্যাসী বিষাক্ত কিছু খেয়েছে। না মহারাজ না, সকাল থেকে উপবাসে থেকে আমার শিষ্য শুধুমাত্র প্রভুর মহাপ্রসাদ খেয়েছে, আর খাবার সঙ্গে সঙ্গে তার এরকম দশা হয়েছে। গুরুর কথা শেষ হয় না, ছুটে আসে আরো অনেকে। হাহাকার করে জানায় দুপুরের প্রসাদ ভোগ খেয়ে কেউ অজ্ঞান হয়ে গিয়েছেন, কেউ চোখের দৃষ্টি হারিয়েছেন, কেউ হঠাৎ করেই কানে শুনতে পাচ্ছেন না। বজ্রাঘাতের মতো নির্বাক ইন্দ্রদুম্ন মানতে পারছেন না জগন্নাথের মহাপ্রসাদ খেয়ে এমনটা হতে পারে। মহারাজের এমন অবস্থা দেখে গুরু জানতে চান, প্রভুর নিমিত্ত ভোজ্য যে মহাপ্রসাদ, তার কি প্রমাণ আছে? প্রমাণ? মহাপ্রভু জগন্নাথের নিমিত্ত ভোগ প্রসাদ মহাপ্রসাদ, এর জন্য প্রমাণ লাগে? ক্ষমা করবেন মহারাজ, আমার মনে হয় প্রভুর সেবাতে কোথাও একটা ভুল হচ্ছে। আমার প্রভু সেবাতে কোনো ভুল নেই ব্রাহ্মণ। প্রভুর অন্নভোগ সেবারতির পরে সেই ভোগ সর্বসাধারণের জন্য বিলিয়ে দেওয়া হয়। প্রভুর অন্নভোগ মা বিমলার কাছে নিবেদন করা হয় না? শাক্তমতে মা বিমলার অন্নভোগ দেওয়া হয়, প্রভুর ভোগ হয় বৈষ্ণব মতে। সর্বনাশ করেছেন আপনি মহারাজ, মা বিমলা কুপিতা হয়েছেন। কেন মা কুপিতা হলেন কেন ব্রাহ্মণ? আপনি সত্যযুগের সেই কাহিনী জানেন না? জানেন না কোন শর্তে সতীপীঠের অধিষ্ঠাত্রী দেবী মা বিমলা তার পুরী এই নাভিক ক্ষেত্রে প্রভু নারায়ণকে অধিষ্ঠানের অনুমতি দিয়েছিলেন? আজ্ঞে না, আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষ পিতামহ ব্রহ্মদেব আমাকে কিছু অবগত করাননি। নারায়ণ নারায়ণ, সেই কাহিনী অবগত করাতেই তো আমাকে মানে নারদকে শিষ্যের গুরুরূপ ধারণ করে আসতে হয়েছে পিতা ব্রহ্মার আদেশে। চুপ করে থাকবেন না ব্রাহ্মণ, আমাকে বলুন মাতা বিমলার সেই শর্ত কি? আমি জীবন দিয়ে তা পূরণ করব। ব্রাহ্মণের বেশে নারদ যা জানান তা এরকম। বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী প্রতিদিনের মতো নারায়ণের অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে যেমন খেতে দেন তেমনি খেতে দিলে দরজার বাইরে নারদ এসে হাজির হন। প্রভুর খাওয়া হয়ে গেলে ভুক্তাবশেষ লক্ষ্মীদেবী নিজের জন্য সযত্নে তুলে রাখতে নারদ তা প্রার্থনা করেন, অন্তত এক কণাও যদি দেন। কিন্তু দেবী জানান, মার্জনা করবেন মুনিবর, এই প্রসাদে একমাত্র আমার অধিকার, এ আমি কাউকে দিতে পারবো না। দেবর্ষি নারদ অনেক অনুনয় বিনয় করলেও লক্ষ্মী দিলেন না। নারদ হতাশ হলেও দমে গেলেন না। খানিক বাদে নারদ দেবীর সহচরী বেশে আসেন। দেবীর তখন আহার হয়ে গিয়েছে। তিনি দেবীকে পান সেজে দেন, পাখার বাতাস করেন। সেবা পেয়ে তুষ্ট দেবী সহচরীকে বর চাইতে বললে সহচরী সময় মতো চেয়ে নেবেন জানিয়ে চলে যান। পরদিন ঠিক সময় মতো নারায়ণ আহার করে গিয়েছেন, আর দেবীও তার নিত্যকার অভ্যেস মতো প্রভুর ভুক্তাবশেষ নিয়ে আহারে বসলে সহচরী এসে বর চান। কি বর চাও? অঞ্জলির মতো দুহাত পেতে ছদ্মবেশী নারদ মুনি বর চান, প্রভুর ভুক্তাবশেষ। না না, এ আমার, আমি কাউকে একটা দানাও দিতে পারবো না। তুমি আর যা চাও তাই দেব। প্রভুর ভুক্তাবশেষ শুধু আমার, মহেশ্বরের অধিকার নেই এ প্রসাদ পাবার। পতির মুখের প্রসাদে কেবল সতীর অধিকার। তুমি আর কিছু চাও সহচরী? প্রতিশ্রুতি রাখবেন না দেবী? কেমন করে আমি এই প্রতিশ্রুতি রাখবো বলো? এ তো সতী ধর্ম থেকে বিচ্যুত হওয়া। আমি আপনাকে সতী ধর্ম থেকে বিচ্যুত করব না।
দানা কণা কিছু না দিন, যে পাত্রে আপনি প্রভুর প্রসাদ খেয়েছেন সেই পাত্রটা দিন। ওতে যা লেগে থাকবে তা পেলেই আমার জন্ম সার্থক হবে, আপনার প্রতিশ্রুতিও রক্ষা হবে দেবী। অগত্যা লক্ষ্মী তাতে রাজি হয়ে পাত্রটি তাকে দিতে নারদমুনি স্বরূপ ধারণ করে পাত্রের গায়ে লেগে থাকা সামান্য তরল জাতীয় যা ছিল চেটে পুটে খাওয়া মাত্র বিভোর হয়ে বীণা বাজিয়ে উদ্দাম নৃত্যে হরিনাম গাইতে গাইতে স্বর্গ পরিক্রমা করে কৈলাসে গেলেন। তিনি আজ নারায়ণের মুখের এঁটো প্রসাদ পেয়েছেন। দেবী লক্ষ্মী ছাড়া এ সৌভাগ্য আর কোনো দেবতার হয়নি। এ কি কম কথা? নারদের মহাভাব দেখে স্বয়ং মহেশ্বর ক্ষুব্ধ হয়ে বললেন, আমি সবসময় হরিপাদ পদ্মে থেকেও যা পাইনি, সেই মহাভাব তুমি কি করে পেলে নারদ? নারদ মহেশ্বরকে সব খুলে বলতে মহেশ্বর সঙ্গে সঙ্গে হামলে পড়ে নারদের ঠোঁট, জিভ, হাতের আঙুল খুঁজতে লাগলেন কোথাও অনুমাত্র লেগে আছে কিনা দেখতে। নখের কোনায় অনুমাত্র পেয়ে তা চেটে নিলেন মহেশ্বর, আর সঙ্গে সঙ্গে মহাভাব প্রাপ্ত হয়ে পরমানন্দে বিভোর হয়ে নাচতে লাগলেন। শিব আর নারদের মহাভাবের বিভোর আনন্দ নৃত্য পার্বতী বেরিয়ে এসে দেখলেন, শুনলেন। অভিমান হল নারায়ণের ওপর। তিনি প্রভুর উদ্দেশ্যে বললেন, জগৎপতি, জগতের নাথ হয়ে নারী জাতির প্রতি তোমার এই পক্ষপাত। তুমি মহেশ্বরকে, নারদ মুনিকে তোমার এঁটো প্রসাদ দিলে আর আমাকে দিলে না। সাধুজন রক্ষা করতে বারবার তুমি মর্তে যাবে। আমি প্রতিজ্ঞা করছি, কলিযুগে মর্তধামে যেখানে যেখানে আমি পীঠাধীশ্বরী দেবী রূপে অধিষ্ঠান করব, সেখানে তুমি ঠাঁই পাবে না। কালদ্রষ্টা নারায়ণ ছুটে এলেন পার্বতীর কাছে। তিনি জানেন কলিযুগে তিনি কোথায় আসন নেবেন। পার্বতীকে অনুনয় বিনয় করেন প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে, কিন্তু পার্বতী জানান, প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে পারি যদি আমাকে আপনার প্রসাদ নিবেদন করেন। এ যুগে তা সম্ভব নয় দেবী। লক্ষ্মীর অধিকার আমি কেড়ে নিতে পারবো না। কলিযুগে আমি আবার মরতে যাব, কোথায় আমি ঠাঁই নেব জানি না। রহস্য করবেন না রসরাজ। কোথায় আর কেন আসন পাতবেন তা একমাত্র আপনিই জানেন। যদি আমার কোনো পিঠে আসন পাতেন তবে শর্ত আছে। শর্ত? কি শর্ত দেবী? আপনাকে নিবেদিত ভোগ আপনি গ্রহণ করার পরে আগে আসবে আমার সেবাতে। আমি তা প্রসাদ করে দিলে তবেই ভক্তেরা তা পাবে। এই শর্ত মানলে আপনি আমার পিঠে আসন পাবেন, নয়তো পিঠের দরজা আমি বন্ধ করে দেব আপনাকে। তথাস্তু দেবী। কলিযুগে আমার ভোগ প্রসাদ আপনার কাছে নিবেদনের পরে তা অভিহিত হবে মহাপ্রসাদ নামে। অমৃততুল্য সেই মহাপ্রসাদ সর্বপাপ হর, সর্বরোগ হর, সদা সর্বদা শুচি, সদা সর্বদা সজীব, অতি পবিত্র রূপে মর্তবাসী গ্রহণ করবে। শুধু তাই নয়, আমার ভৈরবী রূপে পিঠের রক্ষাকর্ত্রী হবেন আপনি। আমার ভক্তদের আপনিই রক্ষা করবেন দেবী। হরি বল, হরি বল, হরি বল। ব্রাহ্মণ গুরু রূপে নারদ মুনির কাছে সব শুনে মহারাজ ইন্দ্রদুম্ন তখনই কিছু শুকনো ভাত, শুকনো নৈবেদ্য, শুকনো মিঠাই প্রভুকে শাস্ত্রমতে নিবেদন করে ব্রাহ্মণ পূজারীদের মাথায় চড়িয়ে নিয়ে যান মা বিমলার মন্দিরে। সেখানেও বিধি মেনে নিবেদন করা হয়। পূজা অন্তে সেই শুকনো প্রসাদ পরম ভক্তিতে বিলিয়ে দেওয়া হয় অসুস্থ ভক্তদের মধ্যে। আর আশ্চর্য, মা বিমলার গ্রহণ করা সেই প্রসাদ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বোবা কথা বলে ওঠে, বধির কানে শুনতে পায়। মরণাপন্ন ভক্ত জীবন ফিরে পেয়ে জয় জগন্নাথ, জয় মা বিমলা ধ্বনি দিয়ে নাচতে থাকে। ইন্দ্রদুম্ন ঘোষণা করেন, আজ থেকে প্রভু জগন্নাথের ভোগ প্রসাদ মা বিমলার কাছে নিবেদিত হয়ে পরে তা মহাপ্রসাদ নামে বিখ্যাত হবে। এই মহাপ্রসাদ গ্রহণে কোনো জাতপাত, ধর্ম, ধনী, নির্ধন বিচার করা হবে না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
ক্রমে জগন্নাথ প্রভুর মহিমা ছড়িয়ে যায় দেশ বিদেশে। অপাদ অপানি দারু মূর্তির কাছে কেউ কিছু চাইলে প্রভু তার চাওয়া পূরণ করেন। মানতকারী ধনী রাজা মহারাজাদের প্রণামিতে জগন্নাথের রত্নভাণ্ডার উপচে পড়ে। প্রভুর রত্নভাণ্ডারের কথা কানে যায় সিংহলের দস্যু রাজা রক্তবাহুর। দারু বিগ্রহ আর তার রত্নভাণ্ডার লুট করার জন্য শয়ে শয়ে সেনা নিয়ে পুরী আক্রমণ করার জন্য সাগরে ভাসিয়ে দেয় নৌকার বহর। সে খবর শুনে বিচলিত আতঙ্কিত ইন্দ্রদুম্ন। সেবক ইন্দ্রদুম্নের কাছে কোনো অস্ত্র নেই, সেনা নেই, আছে কেবল জগন্নাথ সেবকের দল। কিভাবে প্রতিহত করবেন ভয়ঙ্কর দস্যু রক্তবাহুর আক্রমণ? প্রাণনাশের ভয়ে দলে দলে পুরীবাসী পুরী ছেড়ে পালাতে লাগল। পূজারীরা প্রভুকে রক্ষা করার উপায় জানতে চাইলে অনেক সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয় প্রভুকে বহু দূরে কোথাও মাটির নিচে লুকিয়ে রাখা হবে। রক্তবাহু সিংহলে ফিরে গেলে আবার প্রভুকে তুলে এনে রত্নবেদিতে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। গোপনে স্থান নির্বাচন করেন পুরী থেকে পশ্চিমে সোনপুরে। সেই মতো গভীর রাতে দারুমূর্তিগুলো 3টি পালকিতে চাপিয়ে চোখের জলে বুক ভাসিয়ে ইন্দ্রদুম্ন কতিপয় বাহক ও পূজারীদের নিয়ে পাড়ি দিলেন সোনপুরের উদ্দেশ্যে, জগন্নাথ বন্দনা গাইতে গাইতে। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেধ গর্ভশ্চ চন্দ্র সূর্য বিলোচনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রীশ পরহরি দীনবন্ধু দয়া সিন্ধু কৃপালুজন রক্ষক কুম্ভপাণি চক্রপাণি পদ্মনাভ নরোত্তম জগত্তন পালোক ব্যাপী সর্বব্যাপী সুরেশ্বর लोकराज देवराज चक्रभूपश्च भूपति नीलाद्रिपति नाथश्च अनंत पुरुषोत्तम। সোনপুরের নির্জন ভূখণ্ডে মাটি খুঁড়ে প্রাণপ্রিয় দারু বিগ্রহকে লুকিয়ে রাখলেন ইন্দ্রদুম্ন লুটেরা রক্তবাহুর আক্রমণ থেকে। বিশ্বস্ত যে কজন দারু বিগ্রহ লুকিয়ে রাখতে সাহায্য করেছিলেন তারা সবাই ফিরে গেলেন। ফিরলেন না শুধু ইন্দ্রদুম্ন। রক্তবাহু প্রভুর সন্ধান না পেয়ে অচিরেই ফিরে গেলে ইন্দ্রদুম্ন আবার মাটি খুঁড়ে প্রভুকে বের করে মাথায় করে নিয়ে যাবেন পুরীতে। এই আশাতে মাটির ওপরে একটি নিম চারা গাছ রোপণ করে নিত্য তাতে জল সিঞ্চন করেন আর মাটিতে পরম স্নেহে হাত বোলান। যেমন করে পিতা তার সন্তানদের অসুবিধেতে আগলে রাখেন, সান্ত্বনা দেন, ঠিক তেমন। কষ্ট হচ্ছে প্রভু, খুব কষ্ট হচ্ছে তাই না? আর কটা দিন প্রভু, দস্যুটা চলে গেলেই আবার আমি তোমাকে মাথায় করে নিয়ে যাব তোমার রত্নবেদিতে। আবার তুমি খোলা বাতাসে নিঃশ্বাস নেবে, হিরে মুক্ত মাণিক্যের গয়নায় সাজবে, আবার 56 পদের ব্যঞ্জন মিঠাই দিয়ে আহার করবে। আবার তোমার জয়ধ্বনিতে মুখরিত হবে শ্রীমন্দির। বার্তাবাহক এসে খবর দিলে আমি আর একটুও দেরি করব না। দূর থেকে যেন কেউ হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। বালিয়াড়িতে তার পায়ের আওয়াজে আনন্দ উদ্বেল। ইন্দ্রদুম্ন পাগলের মতো ছুটে যান। এসেছো, এসেছো বার্তাবাহক, দস্যুটা চলে গিয়েছে, এই বার্তা নিয়ে এসেছো। আকুল হয়ে চারিদিকে খোঁজেন ইন্দ্রদুম্ন। কোথায় কে? কেউ তো নেই। বাতাসে গাছগাছালির পাতা ঝরে পড়ছে কেবল। হাওয়াতে বালিয়াড়ির বালি হু হু করে এসে ঝাপসা করে দেয় ইন্দ্রদুম্নের দৃষ্টি। এইভাবে দিন মাস বছর যায়, বার্তাবাহক আসে না। কি করে আসবে? দারু বিগ্রহের হদিশ না পেয়ে রক্তবাহুর ইতিহাস কুখ্যাত পৈশাচিক হত্যাকাণ্ডে সাগরের নীল জল লাল হয়ে গিয়েছে। নরপিশাচদের কোদাল গাঁইতি শাবলের আঘাতে ক্ষতবিক্ষত শ্রীমন্দির, পায়রা আর নভোচরদের আস্তানা। অপেক্ষা করতে করতে অন্ন জলহীন বস্ত্রহীন মহারাজ ইন্দ্রদুম্নের কঙ্কালসার দেহটা একসময় প্রাণহীন হয়ে লুটিয়ে পড়ে নিমগাছের গোড়াতে। কেটে যায় প্রায় 140 বছর। মানুষে মানুষে হানাহানি, হিংসা, একই ধর্মমতাবলম্বীদের মধ্যে প্রভুত্ব বিস্তারের জন্য বিভিন্ন গোষ্ঠীগুরুদের মধ্যে রক্তক্ষয়ী হানাহানিতে
ধুলায় লুণ্ঠিত হচ্ছেন ঈশ্বর। আধ্যাত্মবাদ হয়ে উঠেছে স্বার্থান্বেষণের ব্যবসা, সনাতনী ধর্ম হয়ে উঠেছে প্রভুত্ব বিস্তারের হাতিয়ার। মানবতার এই সংকটে আবির্ভাব ঘটে জগৎগুরু শঙ্করাচার্যের, মাত্র ৩২ বছরের আয়ুষ্কাল নিয়ে। অলকানন্দা নদীর গভীর তলদেশে ডুব দিয়ে উদ্ধার করেন বদ্রীনাথ ধামের বদ্রীনারায়ণ বিষ্ণু মূর্তিকে। তার আগে বদ্রীনারায়ণ পূজিত হতেন শিলারূপে। যুবক সন্ন্যাসী শঙ্করাচার্য মজা করে বললেন, প্রভু স্নানে গিয়েছিলেন, প্রভুর স্নান হলো, এবারে পোশাক পরবেন দ্বারকায়। দ্বারকার মন্দির সংস্কার করলেন, স্নান হলো, পোশাক পরলেন, এবারে আহারের আয়োজন কোথায় হবে? শুনেছিলেন ইন্দ্রদুম্ন প্রতিষ্ঠিত পুরী ধামে জগন্নাথ শ্রী বিষ্ণু দারু ব্রহ্মরূপে 56 ব্যঞ্জনে আহার করতেন। কিন্তু দস্যু রক্তবাহুর আক্রমণের পরে পুরীধামের মন্দিরে কোনো বিগ্রহ নেই। লোককথা বলে দারু ব্রহ্ম কোথাও লুকিয়ে আছেন। কোথায় কেউ জানে না। ধ্যানে বসেন শঙ্করাচার্য। ধ্যানে প্রতিভাত হয় কলিঙ্গের নির্জন জঙ্গলের এক বিরাট নিম গাছ। শিষ্যদের বলেন, কলিঙ্গের রাজা কে? আগে গুরুদেব, রাজা যজাতি কেশরী। চলো কলিঙ্গে। শিষ্যসহ শঙ্করাচার্য এলেন কলিঙ্গে। খবর পেয়ে রাজা যজাতি নগ্ন পদে দেখা করলেন জগৎগুরুর সঙ্গে। আদিগুরু জানতে চান, কলিঙ্গের রাষ্ট্রদেবতা মন্দিরে নেই কেন? কোথায় লুকিয়ে আছেন তিনি? বিশ্বাস করুন আচার্যদেব, আমি রাজা হবার পর থেকেই খুঁজে চলেছি জগন্নাথ দেবকে। শ্রীমন্দির তন্ন তন্ন করে খুঁজে মহারাজ ইন্দ্রদুম্নের স্বহস্তে লেখা প্রভুর পূজা ও সেবা পদ্ধতির জীর্ণ একটি ভূর্জপত্রে লেখা পুঁথি আবিষ্কার করেছি। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা তা থেকে সামান্য কিছু উদ্ধার করতে পেরেছেন। কি লেখা আছে সেই পুঁথিতে? বিশেষ বিশেষ তিথির বিশেষ উৎসব, ধরুন স্নানযাত্রা, প্রভুর অনবসরকাল, রথ প্রস্তুতির নিয়মবিধি, রথযাত্রার শুভ তিথি নিয়মাবলী, এইসব। আমি সেই পুঁথি পড়তে চাই। অবশ্যই পড়বেন আচার্যদেব। শাস্ত্রজ্ঞরা পুঁথি পড়ে আবিষ্কার করতে পারেননি কোথায় লুকোনো আছেন প্রভু জগন্নাথ। পুরীধামের বাইরের অঞ্চলেও আমি খুঁজেছি, সামান্যতম সূত্রের সন্ধান পাইনি। লোকশ্রুতি শুনেছিলাম সোনপুরে প্রভু লুকিয়ে আছেন। শুনে আমি ছুটে গিয়েছিলাম। প্রতিটি কোণা কোণা আমি লোকজন নিয়ে খুঁজেছি, কিন্তু 140 বছর আগের প্রজন্মের কাউকে পাইনি যে বলতে পারবে সোনপুরের কোথায় লুকিয়ে আছেন জগন্নাথ। তবে আমি সোনপুরের একজন নবতিপর বৃদ্ধের দেখা পেয়েছিলাম, যিনি তাঁর পূর্বপুরুষদের মুখে শুনেছিলেন তাদের পূর্বপুরুষরা নাকি জঙ্গলের মধ্যে একটা পবিত্র নিম গাছকে পূজা করতেন। সেই নিম গাছের নিচে নাকি দারু মূর্তি লুকিয়ে রেখেছিলেন মহারাজা ইন্দ্রদুম্ন। কোথায় সেই জঙ্গল? আমাকে নিয়ে চলুন। আজ্ঞে আচার্যদেব, আমি লোকজন নিয়ে সেই জঙ্গলের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু সেই বৃদ্ধ তখন দেহ রেখেছেন। সোনপুরের কেউ আর কিছু বলতে পারেননি। আমিও দমে গেলাম। দমলেন না শঙ্করাচার্য। শিবকল্প শঙ্করাচার্য ধ্যানে বসলেন। কঠোর ধ্যানে বারবার এক বিশাল নিম দারু দেখতে লাগলেন। কাল বিলম্ব না করে চলে গেলেন সোনপুরের গভীর জঙ্গলে। রাজা যজাতিও লোকলস্কর সহ পিছু নিলেন। অবশেষে গভীর জঙ্গলে আবিষ্কার করলেন এমন এক নিম গাছ, যার পাতা কাণ্ড থেকে বেরোয় সুগন্ধি পদ্মচন্দনের সুবাস। এখানেই আছেন প্রভু। মহারাজ, লোকদের বলুন খুব সাবধানে নিম গাছের মাটি খুঁড়তে, যাতে গাছ বা নিচে রাখা দারু মূর্তির কোনো ক্ষতি না হয়। সাবধানে মাটি খুঁড়ে আবিষ্কার হয় 3 দারু মূর্তি। শঙ্করাচার্য গেয়ে ওঠেন তার জগৎ বিখ্যাত জগন্নাথ স্তোত্র। জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। কিন্তু 140 বছর মাটির নিচে থাকার ফলে মূর্তিগুলো জীর্ণ আর বিবর্ণ হয়ে গিয়েছে। আচার্য বিস্মিত হলেন যখন তিনি জগন্নাথ বিগ্রহ হাত দিয়ে অনুভব করলেন জীর্ণ বিবর্ণ দারুর বুকে প্রাণের স্পন্দন।
নিজেকে বিশ্বাস করাতে কান পাতেন দারুর বুকে। স্পষ্ট অনুভব করেন দারু বিগ্রহের হৃদযন্ত্রের ধুকপুকানি। বাকরুদ্ধ শঙ্করাচার্য। কেউ কিছু বুঝতে পারছেন না। তিনি কাউকে কিছু বললেন না। আচার্যদেব, এই বিবর্ণ জীর্ণমূর্তি শ্রীমন্দিরে সংস্কার করে রত্নবেদিতে প্রতিষ্ঠা করার চাইতে মাঝ সমুদ্রে ভাসিয়ে वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोः पराणि तथा शरीराणि विहाय जीर्णान्नानि संजाति नवानि देहि। অর্থাৎ মানব দেহ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ দিয়ে নতুন শরীর ধারণ করে। চিরশাশ্বত এই সত্যবাণী স্বয়ং প্রভুর শ্রীমুখ নিঃসৃত। আপনি কি বলছেন আচার্য? আমি ঠিক বুঝলাম না। নবকলেবর অমর অবিনাশী আত্মা। যেমন মানুষেরা পুরনো জীর্ণ কলেবর ত্যাগ করে নতুন কলেবর ধারণ করে, প্রভুও তেমনি নবকলেবর ধারণ করবেন। এই নিম দারু দিয়ে নবনির্মাণ হবে প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা, রুদ্র বলভদ্রদেব আর দণ্ডরূপী সুদর্শন চক্র। নবকলেবর গঠিত হলে সেই কলেবরে স্থাপিত হবে জীর্ণ জগন্নাথের হৃদকমল, মানে আত্মা। 140 বছর আগেকার জীর্ণ দারুদেহে প্রভুর হৃদকমল আছে। আমি নিজে প্রভুর হৃদকমল মানে ব্রহ্মবস্তুর অস্তিত্ব অনুভব করেছি মহারাজ যজাতি কেশরী। প্রভু জগন্নাথের ব্যাপারে কিছু আদেশ আপনি দেবেন? আমি আমার সর্বস্ব দিয়ে তা পালন করব জগৎগুরু। জগৎগুরু শঙ্করাচার্যের সক্রিয় উপস্থিতিতে এবং নির্দেশে ইন্দ্রদুম্ন দ্বারা প্রথিত সেই নিমদারু দিয়ে নব কলেবর পেলেন জগতের নাথ জগন্নাথ। দারু মূর্তিগুলো নির্মাণ এবং অলঙ্করণ করানো হয় শবরদের দ্বারা। ব্রাহ্মণ শঙ্করাচার্যের এই নির্দেশ মানতে স্বীকার করেন ব্রাহ্মণরা। সনাতনী হিন্দুদের জগৎ সেরা প্রতিভু হয়ে এ আপনি কি বলছেন জগৎগুরু? নিম্নবর্ণের শবর সম্প্রদায় গড়বে জগতের নাথ জগন্নাথের কলেবর। আপনার আদেশ ফিরিয়ে নিন। আদেশ ফিরিয়ে নিতে পারি একটি শর্তে। আমরা আপনার যে কোনো শর্তে রাজি। উচ্চবর্ণ ছাড়া আর যত বর্ণের সম্প্রদায় আছে কলিঙ্গে, তাদের এমন ভূখণ্ডে নির্বাসন দিন যে ভূখণ্ড ভূপতিনাথের ভূখণ্ডের বাইরে। উত্তর খুঁজে পান না ব্রাহ্মণরা। তারা বললেন, শবররা বিগ্রহের পরিপূর্ণ রূপ দিয়ে দাবি করবে এই দারু বিগ্রহ তাদের। নিয়ে যাবে জঙ্গলে, আদিবাসী পূজা পদ্ধতিতে পূজা করবে। কলিঙ্গের রাষ্ট্রদেবতা জগন্নাথ হয়ে যাবেন আদিবাসীদের দেবতা। আপামর ভক্তদের পরম দেবতা হতে পারবেন না। ব্রাহ্মণদের যুক্তি ভাবিয়ে তোলে শঙ্করকে। রাজা যজাতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানান, শবররাই দারু বিগ্রহ গঠন ও অলঙ্করণ করবেন। জীর্ণ দেহ থেকে ব্রহ্মবস্তু নব কলেবরে স্থানান্তরিত করবেন ব্রাহ্মণ বিদ্যাপতি ও শবরী ললিতার উত্তর পুরুষের বংশধর কোন দইতা। পুজো হবে বৈদিক মতে, আর তা করবেন বিদ্যাপতি ও তার ব্রাহ্মণী স্ত্রীর উত্তর পুরুষের বংশধর ব্রাহ্মণ পূজারীরা। উচ্চবর্ণের সমাজ নিম্নবর্ণের শবর সমাজ সানন্দে মেনে নেন জগৎগুরুর এই মানুষে মানুষের মেলবন্ধন। রচিত হয় ইতিহাস। কিন্তু আচার্যদেব, পরম ব্রহ্মের হৃদকমল মানে আত্মা স্পর্শ করবে মানুষ। কোন পুরাণে, কোন শাস্ত্রে এমন অভাবনীয় ঘটনার কথা লেখা আছে? কোথাও লেখা হয়নি, এবারে লেখা হবে। তবে তা স্পর্শ বা দর্শন বা অনুভব করতে পারবে না কেউ। দইতার চোখ শক্ত কাপড়ে বাঁধা থাকবে। দুটো হাত আঙুল থেকে কনুই পর্যন্ত কাপড়ে মোটা করে আবৃত থাকবে, যাতে ব্রহ্মবস্তুর স্পর্শ তিনি অনুমাত্র অনুভব করতে না পারেন। এই কাজটা আমি করে দেব। পুরীধামের সমস্ত আলো নিভিয়ে দিয়ে মধ্যরাতে
অন্ধকারে অতি গোপনীয় কক্ষে জীর্ণ বিগ্রহ থেকে ব্রহ্মবস্তু বের করে নবকলেবরে স্থানান্তরিত করবেন বৃদ্ধ কোনো দয়িতা। বৃদ্ধ দৈতা কেন? ভগবানের ব্রহ্মবস্তু এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত করা মানে মোক্ষ লাভ। মোক্ষ লাভের পরে মানুষ কোথায় যান তা আপনি জানেন মহারাজ। তার মানে তিনি স্বর্গপ্রাপ্তি হবেন? হ্যাঁ মহারাজ, তিনি পারবেন তো? পারলে তিনিই পারবেন, ভুলে গেলে চলবে না। সবার প্রধান বিশ্বাবসু একমাত্র মানুষ যিনি নীল মাধবকে স্বচক্ষে দিনের পর দিন দর্শন করেছেন, ঘরের প্রিয়জনের মতো বাক্যালাপ করেছেন। বিশ্বাবসুর রক্তের পুণ্য প্রবাহ বইছে দয়িতাদের রক্তধারার মধ্যে। বিশ্বাবসু না থাকলে ধরাধামে আমরা জগন্নাথ প্রভুকে পেতাম না। ব্রহ্মবস্তু নবকলেবরে স্থানান্তরিতের পরে জীর্ণ বিগ্রহগুলোর কি করা হবে আচার্যদেব? শ্রীমন্দির ক্ষেত্রে সমাধিস্থ করা হবে। যখন যখন ত্রয়ী দারু ব্রহ্ম জীর্ণ হয়ে যাবে তখন তখন এভাবে দারু বিগ্রহের নবকলেবর নির্মিত হবে। আর এভাবেই ব্রহ্মবস্তু স্থানান্তরিতের পরে শ্রীমন্দির ক্ষেত্রে সমাধিস্থ করা হবে। পুরী মন্দিরের ইতিহাস, জনশ্রুতি, কিংবদন্তি মতে প্রভু জগন্নাথের প্রথম নবকলেবর হয়েছিল রাজা যযাতি কেশরীর সময় জগৎগুরু শঙ্করাচার্যের তত্ত্বাবধানে ৮ম শতকে। কলিঙ্গের রাজকাহিনীর লিপিবদ্ধ নিয়ম অনুসারে আজও এভাবে প্রয়োজন মতো জগন্নাথের নবকলেবর হয়। পুরনো দারু বিগ্রহ যেখানে সমাধিস্থ করা হয় সেই সমাধিগৃহের নাম কৈবল্য বৈকুণ্ঠ বা কৈলি বৈকুণ্ঠ। জগৎগুরু শঙ্করাচার্যের জগন্নাথ মূর্তি উদ্ধার ও পুনঃপ্রতিষ্ঠার পর কেটে যায় আরও ৩০০ বছর। ৩০০ বছর বাদে বাংলার বীরভূমের এক গ্রামে কেন্দুলির অজয় নদীর তীরের জঙ্গলের গাছপালার পাতা কেঁপে কেঁপে ওঠে পরাশর আর তার স্ত্রী রেবতীর আকুল ডাকে। জয়দেব, কোথায় তুই? আমি পরাশর দাদা, সারা দে ভাই। চূড়ো গোসাই, কোথায় তুমি? তোমার রেবতী বৌঠান মা তোমাকে ডাকছে, সাড়া দাও চূড়ো গোসাই। জয়দেব, চূড়ো গোসাই নামে যাকে ডাকছেন পরাশর আর রেবতী বৌঠান মা, তার কোনো সাড়া না পেয়ে পরাশর দুঃখে হতাশায় ভেঙে পড়ে। জয়দেবের কি হলো রেবতী? ও সাড়া দিচ্ছে না কেন? অজয় নদ লাগোয়া এই গভীর জঙ্গলে কোথায় খুঁজবো ওকে? মারা জয়দেবকে আমাদের হাতে তুলে দিয়ে ওর বাবা আমার শিক্ষক পরম বৈষ্ণব গুরু ভোজদেব সেই যে এক যুগ আগে গঙ্গাসাগরে তীর্থ করতে গিয়ে দেহ রাখলেন, তারপর থেকে ওকে আমি লেখাপড়া শিখিয়ে শাস্ত্রজ্ঞ পণ্ডিত করে তুলেছি। তুমি মায়ের স্নেহে ওকে যত্নে লালন পালন করে বড় করে তুলেছ, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এ কোন নেশাতে পাগল প্রায় হয়ে উঠেছে জয়দেব। বড় আশা ছিল মনে, জয়দেবের বিয়ে দিয়ে ঘরে বউ এনে আমাদের সন্তানহীন জীবন ছেলে বৌমা নাতিপুতিতে ভরে তুলব, কিন্তু দিনে দিনে সে আশা দুরাশায় পরিণত হতে চলেছে। বুকে কপালে কৃষ্ণ নাম লিখে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, দেখা দাও প্রভু ধরা দাও প্রভু বলে 2 হাত বাড়িয়ে জঙ্গলে জঙ্গলে কৃষ্ণ খুঁজে চলেছে। হ্যাঁ গো, এভাবেও বিভাগী হয়ে যাবে না তো? না রেবতী না, জয়দেবকে আমি বিভাগী সন্ন্যাসী হতে দেব না। ওকে আমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করিয়েছি, পাণ্ডিত্যে ওর জুড়ি কেউ নেই। বীরভূমে ওর মতো সুললিত ছন্দে রাধা রানীর কৃষ্ণ প্রেম লিখতে পারেন না রাজা লক্ষণ সেনের সভা কবিরাজেরা। হলায়ুধ, উমাপতিধর, ধৌই, শরণ কেউ না। দেবতার মতো রূপবান গুণবান জয়দেবকে আমি হারিয়ে যেতে দেব না। কিন্তু আমার খুব ভয় করছে গো, সকাল থেকে চূড়ো গোসাইকে খুঁজে পাচ্ছি না। এমন বিপদ, হয়তো কৃষ্ণভাবে বিবশ হয়ে চূড়ো গোসাই জ্ঞান হারা হয়ে এই
পৌষের শীতে অজয় নদে। এমন কথা মুখে এনো না রেবতী। সাধে মুখে আসেনি স্বামী, ভয়, সন্তান হারাবার ভয়ে কাতর মায়ের প্রাণের অবিরাম হাতুড়ি পেটানোর যাতনা যদি বুঝতেন। চলুন না, আমরা আরেকবার নদের তীরে খুঁজে খুঁজে দেখি। রেবতীকে নিয়ে পিতৃসম অনাত্মীয় বড় দাদার মতো পরাশর রেবতীর চূড়ো গোসাই কেন্দুলির কৃষ্ণ পাগল জয়দেবকে খুঁজতে অজয় নদীর দিকে এগোন। রূপবান, বিদ্বান, গুণবান, সুকণ্ঠের অধিকারী জয়দেবকে গ্রামের অনেকেই চূড়ো গোসাই নামে ডাকে। কাঁধ ছাপানো ঘন কোঁকড়া চুলের রাশি, অবহেলায় অনাদরে মাথার ওপরে চূড়ো করে বেঁধে রাখার জন্য জয়দেবের এমন নাম। জয়দেব চূড়ো গোসাই বলে ডেকে ডেকে পরাশর রেবতী যখন নদের তীরে তীরে খোঁজাখুঁজি করছে, তখন জঙ্গলের ঘাসে ঘাসে পাগলের মতো মুখ ঘষে ঘষে জয়দেব জানতে চাইছেন, শ্যাম ঘন নবতুর বাদল, তোমরা কি দেখেছো আমার শ্যামকে? বলো বলো দুর্বদল, কোন পথে গিয়েছেন আমার কৃষ্ণ? কোথায়, কোন তাল তমালের নিচে তাকে দেখেছো? বলো আমাকে। দিবারাত্র তাকে ডাকছি, দেখা দাও, দেখা দাও প্রভু, কিন্তু সেই নিঠুর আমাকে দেখা দিচ্ছেন না। আমি যে আর প্রাণ ধারণ করতে পারছি না প্রভুর দর্শন বিহনে। মাটির দুর্বাদল, আকাশ ছোঁয়া তাল তমাল কেউ সাড়া দেয় না। মাটিতে গাছের গায়ে গায়ে মুখ ঘষে ঘষে, বুক ঘষে ঘষে, ক্ষত বিক্ষত গৌরবর্ণ মুখ, রক্তাক্ত বুক। একটা সময় ক্লান্ত হয়ে নেতিয়ে লুটিয়ে পড়েন জয়দেব। স্বপ্নে আসেন কৃষ্ণ এমন রূপে, যে রূপ জয়দেব আগে কখনো দেখেননি। আকাশবাণী হয়, জয়দেব, আমি কদম্বখণ্ডী ঘাটের নিচে জলের মধ্যে আছে। তোমার কণ্ঠে আমার প্রেম গীতি শুনব বলে আমাকে গোবিন্দ গীতি শোনাবে না? সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে পড়িমড়ি করে জয়দেব ছুটে যান কদম্বখণ্ডী ঘাটের দিকে। পৌষ মাসের কনকনে ঠান্ডায় ঝাঁপিয়ে পড়েন জলে। জলের গভীর তলদেশ থেকে তুলে আনেন কোষ্টি পাথরের বংশীধারী রাধা মাধব মূর্তি। আনন্দে আত্মহারা জয়দেব সেই মূর্তি রাখেন বিরাট এক কদম গাছের নিচে। ঘাটে তখন অনেকেই ছিল। গ্রাম গ্রামান্তরে এই খবর ছড়িয়ে যায়। দলে দলে লোকজন আসতে থাকে। ছুটে আসেন পরাশর, রেবতী। রাধা মাধব মূর্তি দেখতে এত লোক আসে যে মেলা বসে যায়। যে মেলা আজ কেন্দুলির জয়দেবের মেলা নামে বিশ্ববিখ্যাত। দৈবক্রমে সেদিন ওই পথ দিয়ে যাচ্ছিলেন বর্ধমানের মহারাজা। রাধা মাধব বিগ্রহ দেখে তিনি আপ্লুত হয়ে অনতি বিলম্বে সেখানে রাধা মাধবের মন্দির গড়ে দেন। বিগ্রহ প্রতিষ্ঠা, পূজার্চনার ব্যবস্থা, নিত্যভোগের আয়োজনে কোনো ত্রুটি রাখলেন না। 11 শতকের জয়দেবের সেই রাধা মাধব বা রাধাশ্যাম মন্দির আজও বিদ্যমান। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে জয়দেবের পাগলামি শান্ত হয়ে যেতে রেবতী নিশ্চিন্তভাবে জয়দেবের বিবাহ দিয়ে সংসারে থিতু করতে ব্যস্ত হয়ে ওঠেন। নিত্য নিজের পছন্দ মতো পাত্রী দেখা শুরু করেন। সুন্দরী সুলক্ষণা পাত্রী নির্বাচন করে পরাশর যান জয়দেবের বাড়িতে, তাকে নিয়ে এসে পাত্রী দেখাবার জন্য। বলতে বলতে ঘরে আসেন পরাশর। চল চল জয়দেব, তোর বৌঠান মা তোর কেমন ভাবি জীবন সঙ্গিনী নির্বাচন করেছেন, দেখবি চল ভাই। এই বলে রাধা মাধবের বিগ্রহের কাছে তন্ময় হয়ে বসে থাকা জয়দেবের হাত ধরে টানতেই জয়দেব লুটিয়ে পড়ে মাটিতে। চোখের জলে বুক ভাসছে। সামনে খোলা পুঁথির পাতা, কালি শুকিয়ে যাওয়া কলম ধরা সেই পাতায়, কিন্তু একটা আঁচড়ও পাতাতে পড়েনি। উদ্বিগ্ন পরাশর জয়দেবের জ্ঞান ফেরাতে জয়দেব স্বপ্ন দেখে জেগে ওঠার মতো ধর্মর করে ওঠেন। যেও না, যেও না, একা যেও না, সাগরের উত্তাল ঢেউতে তুমি ভেসে যাবে, আমি যাব তোমার সঙ্গে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। বলতে বলতে দরজা দিয়ে দুহাত বাড়িয়ে ছুটে যেতে পরাশর তাকে জাপটে ধরে। আমাকে নিয়ে যাও। এই জয়দেব, কে একা গেলে সাগরের উত্তাল ঢেউে ভেসে যাবে?
বীরভূমে সাগর কোথায়? এখানে তো আমাদের অজয় নদ। হ্যাঁ, নয় হ্যাঁ, যে দেখ, এটা তোর মন্দির, আর বেদিতে ওই রাধা মাধব পুঁথি খুলে বসেছিস, কিন্তু আচর পড়েনি, কলমের কালি শুকিয়ে গিয়েছে। নিত্য এক কাণ্ড। কি ব্যাপারটা কি তোর বল দেখি? ওদিকে তোর বৌঠান মা তোর ভাবি বউকে নিয়ে অপেক্ষা করছেন তোকে দেখাবেন বলে। তুই একবার দেখলেই তিনি বিয়ের শুভ লগ্ন পাকা করবেন। চল আমার বাড়িতে। না না পরাশর দাদা, যাকে চাই তাকে না পেলে আমি স্বর্গেও যেতে চাই না। ছেলেবেলা থেকে যাকে চেয়েছিস তিনি নিজে এসে ধরা দিয়েছেন, আবার কাকে চাস তুই? সেই গোবিন্দর জন্য গীত লিখবি বলে পুঁথি খুলে বসিস, কিন্তু একটা পংক্তিও লিখতে পারিস না কেন? জানি না পরাশর দাদা, জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার মধ্যে কি হয়। রাধা মাধবের সামনে গীত লিখতে বসলেই সাগরের উত্তাল ঢেউয়ের গর্জন কানে আসে। রাধা মাধবের পানে চেয়ে থাকতে থাকতে প্রভুর অন্য রূপ চোখের সামনে ভেসে ওঠে। কেমন রূপ রে ভাই? জয়দেব চোখ বন্ধ করে ঘোরের মধ্যে বিড়বিড় করে। চন্দ্র সূর্যের মতো বড় বড় দুটি চোখ, পলকহীন, হাত পা নেই, ছোট্ট শিশুর মতো দেহের আকার, কনুই পর্যন্ত দুই বাহু বাড়িয়ে আমাকে ডাকছেন। আয় আয়, আমার কাছে আয়। আমি তোর গীত শোনার জন্য কত কাল ধরে অচল হয়ে এখানে বসে আছি। আয়, তুই গাইবি, সে নৃত্য করবে, তোরাই আমাকে পঞ্চম বেদ শোনাবি জয়দেব। ঘোরের মধ্যে জয়দেবের কাছে আকাশবাণীর কথা শুনে চমকে যায় পরাশর। বলে, পঞ্চম বেদ? ব্যাসদেবের 4 বেদ থেকে আলাদা এক বেদ? মানে নাচ গান নাটক বাদ্য সহযোগে কবির সুললিত কণ্ঠে নিজের রচিত গীতি, তাই না জয়দেব? হ্যাঁ, বিষ্ণু পুজোর বিশেষ বিশেষ তিথিতে যে কোনো একটি রসমধুর বিষয় নির্বাচন করে প্রভুকে গান্ধর্ব সেবা দেয়া। তুমি বলতে পারো পরাশর দাদা, কোথায় কোন সাগরের তীরে প্রভুর এমন মন্দির আছে? অপানি ছোট্ট শিশু দেহের প্রভু রাধা মাধব। দাঁড়া, আমাকে ভাবতে দে। লোক মুখে শুনেছি কলিঙ্গের একেবারে পূবে সাগরের তীরে কলিঙ্গের দেবতা হিসেবে পূজিত হচ্ছেন এমন এক দারু বিগ্রহ, কিন্তু সেই দেবতার নাম রাধা মাধব নয়, জগন্নাথ। জগন্নাথ নাম আলোড়ন তোলে জয়দেবের মনে, দেহের শিরায় শিরায়। জগন্নাথ, আমাকে তোমার কাছে ডেকে নাও প্রভু, আমি তোমাকে পঞ্চবেদ শোনাবো। ডেকে নাও আমাকে, ডেকে নাও। অবুঝের মতো কথা বলিস না ভাই। কলিঙ্গ কি এখানে? তুই অধীর হোস না, মন দিয়ে গোবিন্দ গীতি লেখ। আমি পথের হদিশ ভালোভাবে জেনে নি, পাথেও জোগাড় করি, আমিও তোর সঙ্গে যাব। ঘরে গিয়ে রেবতীকে সব জানাই। আসি রে। ব্যস্তভাবে বেরিয়ে যেতে গিয়ে কিছু মনে পড়তে ঘুরে দাঁড়ায়। গান্ধর্ব সেবাতে নৃত্য আছে, আর স্বপ্নে প্রভু তোকে বলেছেন তুই গাইবি, সে নাচবে। সেটি কে? তার কোনো ইঙ্গিত কি প্রভু দিয়েছেন? না তো, তবে যিনি হবেন দেবতার দাসী, দেবদাসী, তেনাকে স্বর্গের অপ্সরা তুল্য সুন্দরী, সর্বশাস্ত্রে বিদুষী এবং নৃত্য পটীয়সী হতেই হবে। প্রভু বুঝি তোর বৌঠান মাকে নিমিত্ত করে সে কাজটা আগে থেকেই সাজিয়ে রেখেছেন রে। ওরে জয়দেব ভাই, তাই করেছেন উনি। ও কি অমন হাঁ করে মুখের পানে চেয়ে আছিস কেন ভাই? আরে তোর বৌঠান মা তোর জন্য যে মেয়েটাকে পছন্দ করেছেন সে একেবারে রূপে যাকে বলে লক্ষ্মী, শাস্ত্র পাঠে বিদুষী, নৃত্য গীতি জানে কি না গিয়ে শুধিয়ে আসি। না জানলে তালিম নিয়ে শিখে নেবে।
তুই মৃদঙ্গ বাজিয়ে নাচতে জানিস, তেমন গুরু না পেলে তুই গুরুগিরি করবি বউয়ের? কিন্তু পরাশর দাদা, না 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 না, এখন আর কোনো কিন্তু নয়, বিয়ের দিন ঠিক করতে হবে। বীরভূমের কেন্দুলি গ্রামে যখন এভাবে জয়দেবের বিয়ের ব্যবস্থা করছে পরাশর, সেই সময় নদিয়ার দেবগ্রামে ধনী শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বাসুদেব ভট্টাচার্যের ঘরে চলছে প্রভু জগন্নাথের পটচিত্রের সামনে বাসুদেবের মেয়ের নৃত্য। ক্ষিপ্তভাবে নাচের ঘরে এসে বাদকের হাত থেকে মৃদঙ্গ কেড়ে নেন বাসুদেবের স্ত্রী সুমতি। থেমে যায় ঢোলের আওয়াজ। বন্ধ করো এসব ঢেঙ্গিপনার নাচ গান। কি হয়েছে বসুমতী? মেয়ের নাচ গানের মহড়া বন্ধ করলে কেন? ও তো ছোটবেলা থেকেই নিজে নিজে এভাবে নাচ গান বাদ্য শিখেছে প্রভু জগন্নাথের সামনে। আপনার প্রশ্রয়ে ছোটবেলায় যা শিখেছে শিখেছে নাচ গান বাদ্য শাস্ত্র, আমি বাধা দিইনি। কিন্তু মেয়ে এখন বড় হয়েছে, এ কথা আপনাকে আর কতবার বলবো? বিয়ে দিতে হবে সে খেয়াল আছে আপনার? নাচ গান শাস্ত্র জানা কোনো কুলীন ঘর থেকে মেয়েকে কে বরণ করে নিয়ে যাবে বলুন তো? মেয়েকে ঘর কন্যা না শিখিয়ে বাপ নাচ গান শিখিয়েছে, এই কথা জানাজানি হলে সমাজে মুখ নেড়ে কথা বলতে পারবেন আপনি? আহা, মেয়ে তো আর জনসমক্ষে নৃত্য গীত করে না, করে প্রভু জগন্নাথের সামনে। তাতে হয়েছেটা কি? আমি তো মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধানে লোক লাগিয়েছি, জ্যোতিষীকে ডেকেছি মেয়ের ঠিকুজি কুষ্টি যাচাই করতে। উভয় পক্ষের রাশি নক্ষত্র মিলে গেলে উপযুক্ত পাত্রের হাতেই মেয়েকে সম্প্রদান করব। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। যতদিন না মেয়ে শ্বশুর ঘরে যাচ্ছে ততদিন গান বাজনা নাচ বন্ধ। মা, মা, আমাকে যেখানে খুশি ঘর করতে পাঠাও, আমি যাব, কিন্তু প্রভু জগন্নাথের এই সেবা থেকে আমাকে বঞ্চিত করো না মা। আমি শ্বাস নিতে পারবো না। তোমরা বাপ বেটিতে মিলে এমনটা করলে আমি ছেলেকে নিয়ে বাপের ঘরে চলে যাব, আর আসবো না। এই আমার শেষ কথা পদ্মাবতী। মা! বসুমতী নিজের শেষ কথা জানিয়ে ঘর থেকে চলে গেলে পদ্মাবতী কান্নায় ভেঙে পড়ে। বাসুদেব পদ্মাবতীকে সান্ত্বনা দেবার ভাষা খুঁজে পান না। বাবা, বাবা, প্রভু কি আমার প্রতি বিরূপ হয়েছেন? আমার প্রভুর সেবাতে কি কোনো ত্রুটি হয়েছে? তিনি কি আমার গান্ধর্ব সেবা চান না? কি ভুল হয়েছে আমার বাবা? কি ভুল হয়েছে? তোর ভুল হয়নি মা পদ্মাবতী, ভুল হয়েছে আমার। তোর হাতে জগন্নাথ দেবের ওই পটচিত্র তুলে দেওয়াটাই আমার ভুল হয়েছে। যাই হোক, যা হবার তা হয়ে গিয়েছে। এসব ভুলে তুই বিয়ের জন্য প্রস্তুত হ মা। আমি জগন্নাথের পটচিত্র অন্যত্র সরিয়ে রাখছি। সংসারের অশান্তি দূর করার জন্য বাসুদেব জগন্নাথের পটচিত্র তুলে নিতে গেলে পদ্মাবতী ঝাঁপিয়ে পড়ে তা কেড়ে নিয়ে বুকে চেপে ধরে। আপনারা যাকে বলবেন আমি তার গলাতেই বড়মাল্য দেব বাবা। যা বলবেন মা, আমি তাই শুনবো। কেবল কেবল প্রভু জগন্নাথকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন না। আপনার কাছে এই আমার একটি মাত্র মিনতি বাবা। জগন্নাথের পটচিত্র বুকে আঁকড়ে ধরে কান্না চেপে চলে যায় পদ্মাবতী। হে প্রভু জগন্নাথ, এই অভাগা বাপ এখন কি করবে? বলে দাও প্রভু, বলে দাও, পদ্মাবতীর বাপ এখন কি করবে? বাইরে থেকে শোনা যায় এক বৃদ্ধের ডাক। বাসুদেবের নাম ধরে এক অচেনা কণ্ঠ শুনে বাইরে বেরিয়ে এসে বাসুদেব দেখেন কলিঙ্গের বিশেষ ধরনের পোশাকে এক বৃদ্ধ। গলাতে পৈতে প্রমাণ করে তিনি ব্রাহ্মণ। দেখে বোঝা যায় পথশ্রমে ক্লান্ত। বাসুদেব তাকে চিনতে না পারলেও সহজাত আতিথেয়তায় তাকে বসতে দেন, পাখা দিয়ে বাতাস করেন, জল বাতাসা দেন। বৃদ্ধ একটু ধাতস্থ হলে জানতে চান বাসুদেব তিনি কে, কি কারণে বাসুদেবের কাছে তার আগমন। বৃদ্ধ জানান, আগে বয়সকালে আমি ছিলাম পুরীধামের জগন্নাথ প্রভুর পূজারী। বয়সের কারণে এখন আর পূজা আচ্চার কাজ করতে পারি না। তবে জাতক জাতিকাকে দেখে তাকে নিরীক্ষণ করে তার অতীত ভূত ভবিষ্যৎ বলে দিতে পারি। বিবাহের শুভ যোগাযোগও ঘটাতে পারি। এই দেবগ্রামের জ্যোতিষার্ণব মশাইয়ের কাছে এসেছিলাম একটি বিশেষ কাজে। আগে জ্যোতিষার্ণব মশাইয়ের আজ আমার বাটিতে আসবার কথা, আমার কন্যার কোষ্ঠী বিচার। আগে সেই কারণেই আপনার কাছে আমার আগমন।
উনি আসতে পারবেন না, তাই আমাকে পাঠালেন। ও বেশ বেশ, আপনি বসুন, আমি মেয়ের জন্মপত্রিকা নিয়ে আসছি। খুব শীঘ্র পদ্মাবতীর বিয়ে দেব, কন্যাদানের পুণ্য অর্জন করব। মায়ের নাম বুঝি পদ্মাবতী? আগে তাহলে মায়ের জন্মপত্রিকার প্রয়োজন নেই। মাকেই একেবারে দেখান, শুধু মা পদ্মাবতীকে, সঙ্গে অন্দরমহলের আর কেউ থাকবে না। আমার ইঙ্গিত নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালোভাবেই বুঝেছেন বাসুদেব, তাই ভেতরে গিয়ে চুপি চুপি পদ্মাবতীকে নিয়ে আসেন যাতে বসুমতী টের না পান। পদ্মাবতী বৃদ্ধকে প্রণাম করে মুখ তুলতে বৃদ্ধ তার মুখের দিকে চেয়ে শব্দ করে হেসে যা বললেন শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে বাসুদেবের। এ কন্যা কি আপনার? চোখের সামনে যেন বজ্রপাত হলো। চমকে ওঠেন বাসুদেব, বাক্যহারা পদ্মাবতী। কি বলছেন আপনি ব্রাহ্মণ? কোথা থেকে পেয়েছেন পদ্মাবতীকে? কে দিয়েছেন এই কন্যা আপনাকে? যে কন্যা আপনার নয় সেই কন্যা দান করে আপনার পুণ্য হবে না বাসুদেব মশাই। ভালো হবে কন্যাকে তার কাছেই ফিরিয়ে দেন। তেনাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুন। তিনি যাকে নির্বাচন করবেন তার গলাতেই বরমাল্য দেবে পদ্মাবতী। বৃদ্ধের কথা শুনে প্রায় অজ্ঞানের মতো হয়ে যান বাসুদেব। চাপা আর্তনাদ করে পদ্মাবতী বাবার সামনে লুটিয়ে পড়েন। এইসব আমি কি শুনছি বাবা? আমি আপনার মেয়ে নয়, তবে কার? বলুন বাবা, বলুন, আমাকে আপনি কার কাছ থেকে পেয়েছেন? চুপ করে থাকবেন না বাবা, চুপ করে থাকবেন না, বলুন বলুন। বাবা বাবা, উনি সত্যি বলছেন না, উনি সত্যি বলছেন না। উনি মিথ্যে বলেননি পদ্মাবতী, কিন্তু কিন্তু আপনি সে কথা জানলেন কি করে ব্রাহ্মণ? এ কি, কোথায় গেলেন উনি? ব্রাহ্মণ! ব্রাহ্মণকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। পদ্মাবতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইলে নিরুপায় বাসুদেব মেয়েকে খুলে বলেন অতীতের কথা। বাসুদেব বসুমতীর বিয়ের অনেক বছর কেটে গেলেও সন্তান না হওয়াতে সন্তানের জন্য মানত জানাতে বাসুদেব যান পুরীতে। প্রভু জগন্নাথের উদ্দেশ্যে পূজা নিবেদন করে মানত করেন। আমাকে সন্তান দাও, ভক্তবাঞ্ছা কৃপা কল্পতরু জগন্নাথ, সন্তান দাও। মানত করছি, আমার প্রথম সন্তান আমি তোমার সেবায় সমর্পণ করব। কোনো দিনও নিজের সন্তান বলে দাবি করব না। 1 বছর বাদে বসুমতীর গর্ভে পদ্মাবতী আসে, অসামান্য রূপ লাবণ্যে ঘর আলো করে। পদ্মাবতীর 2 বছর বাদে আসে ছেলে পদ্মনাভ। ধনী বাসুদেব পদ্মাবতী আর পদ্মনাভকে পেয়ে ভুলে যান নিজের প্রতিশ্রুতির কথা, কিন্তু তিনি ভোলেন না যিনি পদ্মাবতীকে দিয়ে তার মন্দিরে ইতিহাস সৃষ্টি করবেন। বৃদ্ধের ছদ্মবেশে নিজে এসে মনে করিয়ে দিয়ে গেলেন। বাবার কাছে সব শুনে পদ্মাবতী স্থির করেন তিনি পুরীতে যাবেন, নিজেই নিজেকে সমর্পণ করবেন প্রভুর কাছে, বরমাল্য দেবেন প্রভুর গলাতে, সেবাদাসী হবেন জগন্নাথ প্রভুর। সেবাদাসী? এত রূপ গুণ নিয়ে সারা জীবন দারু বিগ্রহের সেবা করবি? আর 5টা মেয়ের মতো স্বামী সংসার পাবি না? মেয়ে জীবনের স্বাদ আহ্লাদ কিছুই যে পূর্ণ হবে না মা। পূর্ণ ব্রহ্ম জগন্নাথ আমার জন্য যা মেপে রেখেছেন, আঁচল ভরে আমি সেটুকু নিয়েই সুখে থাকবো বাবা। আপনাকে আপনার প্রতিশ্রুতি পালন করতেই হবে। আমার জন্য আপনাকে, মাকে, ভাইকে আমি পাতকী হতে দেব না বাবা। দেরি করবেন না, কালকেই আমরা শ্রীক্ষেত্র রওনা হব বাবা। কিন্তু তোর মা কিছুতেই মেনে নেবেন না পদ্মাবতী। মা যাবেন না, ভাইকে নিয়ে এখানে থাকবেন। তোর মাকে কি বোঝাবো আমি? বলবেন আমাকে নিয়ে পুরীধামে যাচ্ছেন তীর্থ করতে, ফিরে এসে সব জানাবেন। তোকে ছাড়া আমরা বাঁচবো কি করে পদ্মাবতী? প্রভুর উপর ভরসা রাখুন বাবা, 2 হাতে তিনি সবাইকে আগলে রাখবেন।
পরদিন প্রত্যুষের প্রথম আলোতে প্রভু জগন্নাথের উপর ভরসা রেখে তার কাছে নিজেকে সমর্পণ করতে পথে নামলেন প্রভু জগন্নাথের প্রথম দেবদাসী, নদিয়ার দেবগ্রামের পদ্মাবতী। প্রত্যুষের প্রথম আলো অজয় নদের তীরে কেন্দুলিতে এসে পড়ে। হন্তদন্ত হয়ে পরাশর বলতে বলতে ছুটে আসে, ভাই রে, ভাই জয়দেব, পুরী ধামে বাবার পাথেও জোগাড় করেছি, কিন্তু তোর বউটার মা তোর বিয়ে না দিয়ে তোকে বাইরে যেতে। একি ঘরের দোর খোলা, তাহলে নিশ্চয়ই জয়দেব অজয় নদে নাইতে গিয়েছে। যাই, আমিও নদে যাই। বেরোতে যাবে, নজর যায় সুন্দরভাবে সাজিয়ে রাখা নানা পুঁথির মধ্যে ভরতের নাট্যশাস্ত্র, কালিদাসের মেঘদূতম কাব্য দুটো নেই। এই দুটি কাব্য জয়দেবের খুব প্রিয়। আর নেই জয়দেবের ব্যবহৃত কটা ধুতি উত্তরীয়। প্রিয় কাব্য দুটো নেই, পরিধেয় কটা ধুতি উত্তরীয় নেই। তার মানে যাহা ভয় করেছিলাম তাই হলো। স্বজনহীন কপরদঘীন জয়দেব গোস্বামী সত্যি সত্যি সংসার ছেড়ে পাড়ি দিয়েছে সাগর তীরের দারু বিগ্রহ জগন্নাথের আহ্বানে। হে প্রভু জগন্নাথ, আমাদের জয়দেবকে তুমি রক্ষা করো নাথ, রক্ষা করো। কলিঙ্গের রাজদরবারে সাজো সাজো রব। মহারাজ স্বপ্ন দেখেছেন প্রভু জগন্নাথ পঞ্চম বেদ সেবা চাইছেন। চারিদিকে নাট্যকার, গায়ক, কবি, নৃত্যপটীয়সীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পেয়ে দক্ষিণের পদ্মনাভ বিষ্ণু মন্দিরের দেবদাসীর মেয়ে রূপে গুণে নৃত্যে সেরা বিদ্যুন্মালা তার দাসীবৃন্দ সহ বিরাট বহর নিয়ে এসে গিয়েছেন। এসে পৌঁছেছেন দেশের সেরা কবি গায়ক বুড়ন মিশ্র মশাই তার বাদ্যকারের দল সহ। বিদ্যুন্মালা এসেছেন, তাকে দেখার জন্যই সবাই বেশ রোমাঞ্চিত। আগামী পূর্ণিমা তিথিতে সেবাদাসীর অভিষেক হবে, অর্থাৎ প্রভুকে তিনি জীবন স্বামী রূপে বরণ করে নিজেকে সমর্পণ করবেন। তারপর রাষ্ট্রীয় ঘোষণা হবে। বেঁকে বসেন বৃদ্ধ রাজগুরু, মহারাজের সঙ্গে সাক্ষাৎ করে জানান, দেবী বিদ্যুন্মালা সর্বসুলক্ষণা কিনা নিখুঁতভাবে পরখ না করে প্রভু জগন্নাথের প্রথম সেবাদাসী হিসেবে তাকে ঘোষণা করা উচিত হবে না। এ আপনি কি বলছেন রাজগুরু? বিদ্যুন্মালা দাক্ষিণাত্যের পদ্মনাভ শ্রী বিষ্ণু মন্দিরের সেবাদাসীর মেয়ে। পরম্পরাগতভাবে সেবাদাসী মা তার মেয়েকে পরবর্তী সেবাদাসী হিসেবে শিশুকাল থেকেই কঠোর অনুশাসনের মাধ্যমে গড়ে তোলেন। সর্বসুলক্ষণা না হলে তিনি মেয়েকে সেবাদাসী হিসেবে গড়ে তুলবেন কেন? বিদ্যুন্মালার রূপের গুণের খ্যাতি বহু চর্চিত। বৃথা বাক্য ব্যয় করতে চাই না মহারাজ, আপনি অতিথিশালায় খবর দিন। প্রভুর সেবক পূজারী এই রাজগুরু বিদ্যুন্মালাকে একবার দর্শন করতে চায়। তিনি আমার কন্যা সম, পিতার সামনে আসতে নিশ্চয়ই সংকোচ করবেন না। সংবাদ দিন মাননীয় কবি গায়ক বুড়ন মিশ্র মশাইকে। সুমধুর গীতি তিনি শোনাবেন প্রভুকে। তার স্বহস্তে রচিত সেই গীতির পাণ্ডুলিপি তিনি যদি দয়া করে আমাদের, মানে প্রভুর সেবায়েত পণ্ডিত রাজসভাসদদের একবার চোখ বুলিয়ে নিতে দেন, বড় কৃতার্থ হব আমরা। কৃতার্থ হবার কথা বলে আমাকে লজ্জায় ফেলবেন না রাজগুরু। প্রভুকে এই প্রথম পঞ্চম বেদ দেওয়া হবে। সব দিক বিচার বিবেচনা করার জন্য আপনার আদেশ শিরোধার্য। আমি অতিথিশালায় সংবাদ পাঠাচ্ছি। খবর যায় অতিথিশালায়। ধেয়ে আসে অগ্নিবাণ। পদ্মনাভর দেবদাসীর মেয়েকে দর্শন করতে হলে 100 মোহর দর্শনী লাগবে। চাপা ক্ষোভ সভাসদদের মধ্যে। এত অহংকার! বিদ্যুন্মালার মা মেয়েকে সব কিছু শিখিয়েছেন, এটা শেখাননি। সর্বস্ব ত্যাগ না দিলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। এত অহং নিয়ে বিদ্যুন্মালা কি করে প্রভুর সেবা দেবেন? ভারত বিখ্যাত কবি গায়ক বুড়ন মিশ্র মশাই গীতি সম্বলিত যে পাণ্ডুলিপি পাঠিয়েছেন তাতে কামভাবের গন্ধ এত বেশি, সুললিত প্রেমরসের ছন্দবদ্ধ ভাব প্রায় নেই বললেই চলে। মহারাজার সভাসদ পণ্ডিতদের তা পছন্দ হয় না।
তাহলে সেবাদাসী বা দেবদাসের অভিষেকের কি হবে রাজগুরু? বিধান দিন। তার ইচ্ছে বিনা গাছের একটা পাতাও নড়ে না। তেনার সামান্য সেবক হয়ে কেমন করে তেনার ইচ্ছা ব্যক্ত করি মহারাজ? তেনার ইচ্ছা সময় হলে তিনি নিজেই ব্যক্ত করবেন। এদিকে খিদে, তেষ্টা, পথশ্রমে ক্লান্ত প্রায় জ্ঞানহারা জয়দেবকে সাগরের বালিয়াড়ি থেকে উদ্ধার করে নিজের খোড়ো চালাতে নিয়ে আসে শ্রীমন্দিরের ফুলের মালার একজন যোগানদার মধুমালী। সেবা করে তাকে সুস্থ করে তোলে। মরমে মরে যায় মধু যখন জানতে পারে জয়দেব ব্রাহ্মণ। মালী হয়ে সে ব্রাহ্মণকে জল খাইয়েছে। কিভাবে এ পাপের প্রায়শ্চিত্ত করবে সে? মন্দিরের পুরুতরা জানতে পারলে তার মালির কাজটা যাবে। কার যায় যাক, আমি না ওই দেশে গিয়ে মাটি কোপাবো, কিন্তু মালি হয়ে আমি তোমায় চুয়েছি, জল খাইয়েছি। এ পাপের প্রায়শ্চিত্তের আমি কেমনে করব ঠাকুর? তুমি নিজে নিদান দাও, যা সাজা দেবে আমি মাথা পেতে নেব ঠাকুর। সত্যি বলছো? যা সাজা দেব তাই মাথা পেতে নেবে? প্রভু জগন্নাথের দিব্যি। আমার খুব খিদে পেয়েছে। তোমার হাঁড়িতে পান্তা ভাত আছে, কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে আমাকে একদলা করে খাইয়ে দাও। না জেনে বামুনকে জল খাইয়ে আমি এক গলা পাপে ডুবে আছি, তার উপর ভাত খাওয়াবো? আমার যে নরকেও ঠাঁই হবে না ঠাকুর। তোমার যে হাত জগন্নাথ প্রভুকে সাজানোর জন্য পুষ্পচয়ন করে, সেই হাত দিয়ে খিদে না মেটালে আমি যে তার দর্শন পাবো না মধু দাদা। দাও দাদা দাও, ভাত মেখে একদলা আমাকে খাইয়ে দাও, খিদেতে আমার যে প্রাণ যায়। মধুমালী তার জীবনে এমন বামুন আগে দেখেনি, যে ছোট জাতের হাতের অন্ন খেতে চায় বুভুক্ষুর মতো। এমন কথাও আগে শোনেনি। তার মতো ছোট জাতের হাতের অন্ন না খেলে দেবকান্তি বামুন মানুষরা নাকি প্রভুর দেখা পাবেন না। সে দ্বিধাগ্রস্ত। অন্যদিকে জয়দেব খিদেতে কথা বলতে পারে না। মধুমালীর হাতে মাখা একদলা ভাতের জন্য হাহাকার করতে থাকে। নিরুপায় মধুমালী জয়দেবকে ভাত মেখে নিজের হাতে খাইয়ে দিলে জয়দেব শান্ত হয়, যেন সে নতুন জীবন পায়। নিজের পরিচয় দেয় জয়দেব। সে কে, কোথা থেকে জগন্নাথ দর্শন করতে এসেছে, মধুর পরিচয়ও পাওয়া যায়। তুমি আমাকে প্রভু জগন্নাথ দর্শনে নিয়ে যাবে মধু দাদা? ছোট জাত বলে বামুন পাণ্ডারা মালিদের গর্ভগৃহে ঢুকতে দেয় না। এক ঝুড়ি করে মালা গেঁথে নিয়ে যাই আমরা। পাণ্ডারা সেই মালা মন্ত্র পড়ে তুলসী আর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে ভেতরে নিয়ে যায়। আমরা ওই গরুর স্তম্ভের পেছনে দরজাতে দাঁড়িয়ে প্রভুকে দূর থেকে দর্শন করি। বেশ তো, আমিও না হয় তোমাদের সঙ্গে ওইভাবেই জগন্নাথ দর্শনে যাব। না ঠাকুর, মন্দিরের বামুন পাণ্ডারা যেমন হোক, রাজগুরু মানুষটা খুব ভালো মানুষ গো। তেনারে যদি বলি তুমি কুলীন বামুন, বাংলা থেকে এসেছ, তবে পাণ্ডাদের আদেশ দেবেন তোমারে দারু বিগ্রহের সম্মুখে নিয়ে যেতে। তবে চলো যাই। রোশো ঠাকুর, দুপুরের অন্নভোগের আগে সাজ বদল হয়। নতুন বেশ, নতুন ফুলের মালা লাগিয়ে চকাবলা দেখতে ও মনটি হলে কি হয়? রাজা মহারাজের মতো প্রহরে প্রহরে পরিপাটি সাজটি চাই। খুব শৌখিন আমাদের চকাবলা। চকাবলা? চকাবলা কে? ওই যে আমাদের বড় ঠাকুর প্রভু জগন্নাথ, রথের চাকার মতো বড় বড় ডেলা ডেলা চোখ, ঘরের প্রিয় মানুষরে যেমন সোনা মনা ধনা আমার এসব বলে আদর করে, তাই জগন্নাথরে চকাবলা বলে। খুব ভালোবাসো তোমার প্রভুকে, তাই না মধু দাদা? প্রভু যে আমাদের শোয়াশে শোয়াশে গো, শ্বাস বিনা পেরানি কি করে বাঁচে ঠাকুর? কিন্তু তোমার সঙ্গে কথা বলতে গেলে আমার মালা গাঁথা হবে না গো। আমি যাই, মালা গাঁথার সুতো নিয়ে আসি গে। সুতোর জন্য সেই ক্রোশখানেক যেতে হবে গো। জানি না চকাবলা আমার গাঁথা মালা আজ নেবে কি না। 1 ক্রোশ পথ যাবে, আবার আসবে, তার মধ্যে যদি দুপুরের ভোগ হয়ে যায়? গরিবের কপালে কি নিত্য খিলখিলিয়ে হাসে ঠাকুর? যেদিন হাসে না সেদিন পেটে কিল মেরে থাকতে হয়। মধুমালী বাইরে যাওয়ার তাড়াহুড়ো করছে। জয়দেব জীর্ণ খোড়ো চালার ঘরের চারদিকে চোখ বুলিয়ে কতগুলো কলা গাছের আধা শুকনো বাকল দেখতে পায়।
মধুকে জিজ্ঞেস করে জানতে পারে বাকল শুকিয়ে গেলে চালে তাপ্পি দেবে। জয়দেব খেয়াল করে আকাশের প্রখর সূর্যের কিরণ খড় ভেদ করে ঘরের যেখানে সেখানে পড়েছে। খোড়ো চাল জরাজীর্ণ। চালের ব্যবস্থা পরে হবে, আগে মধুর পেটটা বাঁচাতে হবে। মধুকে বলে, তোমাকে দুক্রোশ পথ পাড়ি দিতে হবে না মধু দাদা, বাকলগুলো নিয়ে এসো। আমি কলা গাছের বাকল থেকে তোমাকে মালার জন্য সুতো বের করে দিই, তুমি মালা গাঁথো। কলা গাছের বাকল থেকে সুতো? হ্যাঁ, তুমি দেখোই না, বাকল দিয়ে গাঁথা মালা সহজে ছেড়ে না গো। মধুর অবাক চোখের সামনে জয়দেব বাকল থেকে সরু সরু ছাল বের করে সুতোর মতো। ক্ষিপ্র পাকা হাতে মালা গাঁথে তাই দিয়ে। মালা দেখে মধু বিস্মিত। তাই তো, এভাবে যে সুতো বের করা যায় সে জানতো না। জয়দেব জানায় তাদের বাংলাতে এইভাবে দেবতার মালার জন্য পবিত্র সুতো বের করে মালা গাঁথা হয়। মধু খুব খুশি, এবার থেকে সে এটাই করবে, তাহলে সুতোর পয়সা বেঁচে যাবে। কিন্তু গোল বাঁধল সেই মালা মন্দিরে নিয়ে যেতে। পাণ্ডারা মধুর বাকলের ছালের সুতোতে গাঁথা মালা কিছুতেই জগন্নাথের গলাতে পরানোর জন্য নিল না। উল্টে অনাচার ব্যভিচার বলে মালা ছুঁড়ে ফেলে দিয়ে মধুকে আর জয়দেবকে প্রায় গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে অন্য মালিদের আনা মালা নেয়। মধুর কাছ থেকে আর কোনো দিন মালা কেনা হবে না, এই বলে ঘোষণা করে দেয় পাণ্ডারা। বাকলের ছালের সুতোতে গাঁথা মালা গড়াগড়ি যায় চাতালে। কান্নায় ভেঙে পড়ে মধু। জয়দেব বলে, অহংকারের চাইতে ভক্তির জোর যদি বেশি হয় তবে ভগবানকে ওই মালা তুলে গলায় পরতে হবে, হবেই। ভোগারতির আগে দারু বিগ্রহের শয্যায় পাণ্ডারা হিমশিম খায়। পদ্মের মালা, অপরাজিতার মালা, চাঁপা ফুলের মালা, যে মালাই বিগ্রহে পরাতে যায় মালা ছিঁড়ে যায়। গোলমাল শুনে রাজগুরু আসেন। ব্যাপার কি জানতে চাইলে পূজারী পাণ্ডারা দেখায় ঝুড়ি থেকে মালা তুলে প্রভুর গলাতে পরাবার আগেই সেটা ছিঁড়ে যাচ্ছে। রাজগুরু বুঝতে পারেন নিশ্চয়ই এমন কোনো ভক্ত মালা নিয়ে এসেছিলেন যার মালা গ্রহণ করা হয়নি। কি হয়েছিল আমাকে সত্যি ঘটনা বলো। ভয়ে কাঁপতে কাঁপতে রাজগুরুকে পাণ্ডারা জয়দেব আর মধুমালির কথা জানালে রাজগুরু নিজে ছুটে যান চাতালে। প্রভুর কাছে ক্ষমা চেয়ে দুহাতে চাতালে গড়াগড়ি যাওয়া মালাগুলো পরম ভক্তিতে তুলে এনে দারুত্রয়ীর গলাতে পরান। দারুত্রয়ী বিগ্রহ উজ্জ্বল থেকে উজ্জ্বল লাগে রাজগুরুর চোখে। আদেশ জারি করেন, কাল থেকে কলা গাছের বাকলের ছালের সুতো দিয়ে গাঁথা মালা ছাড়া অন্য মালা প্রভুকে পরানো হবে না। এখনই আমাকে ওদের কাছে নিয়ে চলো, তোমাদের হয়ে আমি ওদের কাছে ক্ষমা চাইব। আর যুবককে আমরা চিনি না, মধু কোথায় থাকে আমরা জানি না রাজগুরু। তোমরা জানো না, অন্য মালিরা নিশ্চয়ই জানে। খোঁজ করে একজন মালিকে পাওয়া গেল যে সমুদ্রের বালিয়াড়িতে মধুর খোড়ো চালের বসত চেনে। সবাইকে অবাক করে রাজা পদমর্যাদার রাজগুরু নগ্ন পায়ে চললেন ক্ষমা চেয়ে ওদের ফিরিয়ে আনতে। নিজের খোড়ো চালের ঘরে বিষণ্ণ মধু। তার ধারণা সে পাপ করেছে। মালি হয়ে কুলীন বামুনকে জল খাইয়েছে, নিজের হাতে ভাত খাইয়েছে। তুমি আমার কথা মানলে না ঠাকুর। মুখে আমি যতই হরি নাম করি, আসলে আমি ছোট জাতপাতের ভেদ যদি না থাকে তবে প্রভু কেন নানা জাতের সৃষ্টি করলেন? বামুন হয়ে তুমি আমার হাত ছোঁয়া খেলে সাজা যে আমাকে পেতেই হবে ঠাকুর। এ মিথ্যে মধু দাদা, গোবিন্দের জগতে একটাই জাত, মানুষ, ভক্ত। ভগবানের বাস ভক্তের হৃদয়ে গো। মধুর জরাজীর্ণ চালার সামনে রাজগুরু। তার কানে আসে জয়দেবের কথা, চণ্ডালপি দ্বিজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ। যে চণ্ডাল হরিনাম করে সে আসল ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানী। হরি প্রেমের মালা জগন্নাথ গ্রহণ করলেন না, তার মানে ওই দারু বিগ্রহে শ্রীহরি নেই। আকাশ ছোঁয়া মন্দিরের গর্ভগৃহে যিনি আছেন তিনি স্বার্থান্বেষী কতগুলো পৈতেধারী ব্রহ্মজ্ঞানহীন ব্রাহ্মণের প্রাণহীন পুতুল মাত্র। মধুর ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে কেঁপে ওঠেন রাজগুরু। ঘরের ভেতরে ভয়ার্ত মধু। মুখে কুলুপ দাও ঠাকুর। এ কথা শুনলে যে বালিয়ারি থেকে আমি তোমাকে উদ্ধার করেছি, পাণ্ডারা শুনলে আমাকে সেই বালির নিচেই পুঁতে দেবে গো। দিক পুঁতে, যাকে গোবিন্দ গীতি লিখে শোনাবো বলে বাংলা থেকে ছুটে এসেছি,
কলা গাছের ছালের সুতোতে মালা গেঁথে পরাতে চেয়েছি। তিনি যদি আমার ইষ্ট গোবিন্দ হতেন তবে কিছুতেই ওই মালা ছুঁড়ে ফেলে দিতে পারতেন না। যেখানে গোবিন্দ নেই সেখানে আমার প্রাণ বাঁচলো কি বাঁচলো না কি এসে যায় মধু দাদা? গোবিন্দ দু হাত বাড়িয়ে সাগর তীরে আমাকে ডাকছেন, আয় 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 চলে আয়। যে স্বপ্ন আমি দেখতাম আসলে তা মায়া, মরীচিকা, ভ্রম ভ্রম হয়েছে, আমার ভ্রম হয়েছে। আর থাকতে পারেন না রাজগুরু, দুহাত বাড়িয়ে ছুটে আসেন মধুর ঘরে। ভ্রম তোমার হয়নি বাবা, আমাদের হয়েছে। তুমি আমাদের ক্ষমা করো। রাজগুরু মশাই, আমার জরাজীর্ণ খোড়ো চালে সাজা দিতে এসেছেন রাজগুরু। যা সাজা দেবার আমাকে দিন, আমার জয়দেব ঠাকুরের কোনো দোষ নেই রাজগুরু। কলা গাছের ছালের সুতো দিয়ে আমি মালা গেঁথেছি সুতোর পয়সা বাঁচাবো বলে। দেখবে চলো, পাণ্ডাদের ছুঁড়ে ফেলা সেই মালা গলায় পড়ে প্রভু কেমন হাসছেন। ছুঁড়ে ফেলা মালা প্রভুর গলাতে? সাগর শুকিয়ে গিয়েছে এ কথা শুনলেও এত অবাক হতো না জয়দেব মধুমালী। জয়দেবের আজন্ম বিশ্বাস যে আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছিল, রাজগুরুর উচ্ছ্বাসে আনন্দে সেই আঘাতে যেন আচমকা প্রলেপ পড়ল। কেঁদে লুটিয়ে পড়ে জয়দেব। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ক্ষমা করো, ক্ষমা করো গোবিন্দ, ক্ষমা করো। ক্ষণেকের জন্য হলেও আমি তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম প্রভু। দাসের এই অপরাধ তুমি ক্ষমা না করলে আর কে করবে গোবিন্দ? এই অবিশ্বাস তুমি আমাকে দিয়েছ, তুমি ফিরিয়ে নাও গোবিন্দ। তমসি মম জীবনং, তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধিরত্নম। অসাধারণ মধুর সুরেলা কণ্ঠস্বর, স্মৃতিমধুর ছন্দবদ্ধ পংক্তি, নিবেদনে কি আকুতি, যেন প্রাণের চেয়ে প্রিয়র কাছে সর্বস্ব ত্যাগ করেছে। পংক্তিতে আমিত্ব বলে কিছু নেই, সব তুমি, সব তোমার। আবেগে রাজগুরু বলেন, কে তুমি? কোন পুরাণে কোন ভাগবতে নিঃশেষে নিজেকে নিবেদন করবার এমন শ্লোক আছে? আমাকে বলো যুবক। আগে এ আমার নিজের লেখা শ্লোক, গোবিন্দকে শোনাবো বলে লিখছি। নাম দিয়েছি গীত গোবিন্দম। জয়দেবের মুখে গীত গোবিন্দম শুনে আবেগে আপ্লুত রাজগুরুর দেহের শিরায় শিরায় মনের অন্তঃস্থলে কাঁপুনি ওঠে। তিনি সম্মোহিতের মতো অস্ফুটে বিড়বিড় করেন, গীত গোবিন্দম, গীত গোবিন্দম। জয়দেব ভাবেন রাজগুরুর হয়তো পছন্দ নয় যে সুদূর বাংলার বীরভূম থেকে আসা সামান্য বাঙালি কবি জয়দেব গোস্বামী প্রভুকে নিয়ে গীত গোবিন্দম লেখে। তাই তিনি বলেন, আমার মতো সামান্য এক দরিদ্রের এই গীত রচনা আপনাদের কাছে ধৃষ্টতা মনে হতে পারে, কিন্তু আমি লিখবই। আমার গোবিন্দকে আমি শোনাবই। কোনো রাজশক্তি আমাকে আমার কাছ থেকে বিরত করতে পারবে না। আজকেই আমি চলে যাব বীরভূমে। সেখানে পথে প্রান্তরে, মাঠে গোঠে, আউলে বাউলে, মেলায় গেয়ে গেয়ে শোনাবো আমার গোবিন্দ গীতি। এতদিন ধরে আমি যার জন্য অপেক্ষা করছি তাকে পেয়েও হারাবো এমন রাজশক্তি আমার নয় জয়দেব গোসাই। তোমার গোবিন্দ আমার প্রভু জগন্নাথ, তাকে গীত গোবিন্দম না শুনিয়ে তুমি কোথাও যেতে পারবে না। তুমি লেখো জয়দেব, মন প্রাণ উজাড় করে তুমি গীত গোবিন্দম লেখো। এখানে বসবাস করবার জন্য তোমাকে আমি পাকা বসত ভিটে দেব। মার্জনা করবেন রাজগুরু, এখানে আমি মধুদাদার এই খোড়ো চালা ছেড়ে ভিন্ন কোথাও থাকবো না। কিন্তু ঠাকুর, আমার খোরচালে দিনে সূর্যি আর রাতে চাঁদ তারা দেখা যায়, বাদলের কালে জলে ভেসে যায় গো ঘর। এখানে তোমাকে আমি কোথায় রাখবো? তুমি ভেবো না মধু, কালই আমি চাল ছাইবার খড় পাঠিয়ে দেব। গোসাইকে তুমি এখান থেকে যেতে দিও না বাবা।
শক্তপোক্ত চাল ছাইবার খড় পাঠিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে জগন্নাথ প্রভুকে গীত গোবিন্দম শোনাবার কথা আদায় করে চলে গেলেন রাজগুরু। ওদিকে পদ্মাবতীর বাবা বাসুদেব মেয়েকে নিয়ে পুরীতে এলেন বটে, কিন্তু কিভাবে কেমন করে প্রভু জগন্নাথকে কন্যা সমর্পণ করবেন ভেবে পান না। আকাশ ছোঁয়া শ্রীমন্দির আর শত শত সেবক পাণ্ডাদের ভিড়ে কার কাছে গিয়ে বলবেন তার পূর্ব প্রতিশ্রুতির কথা? শুনেছেন মন্দিরের রাজগুরু খুব ভালো মানুষ, প্রভুতে নিয়োজিত প্রাণ, কিন্তু কোথায় পাবেন তাকে? আগামী পূর্ণিমাতে প্রভুর পঞ্চম বেদ সেবা দেবেন কলিঙ্গরাজ। সেবাদাসী হবেন নাকি দাক্ষিণাত্যের পদ্মনাভ বিষ্ণুর সেবাদাসীর মেয়ে। তাই নিয়ে সাজো সাজো রব সারা কলিঙ্গ জুড়ে। কোথায় নদিয়ার দেবগ্রামের পদ্মাবতী আর কোথায় পদ্মনাভ বিষ্ণুর সেবাদাসীর মেয়ে, তুলনাই চলে না। ভেবে ভেবে ঠিক করেন বাসুদেব, পূর্ণিমার দিনে মন্দিরে উৎসবের আগে একাদশী কেটে গেলে দ্বাদশীর দিন পদ্মাবতীকে কনের সাজে সাজিয়ে যেভাবেই হোক শ্রীমন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন। পদ্মাবতী প্রভুর পায়ে বড়মালা নিবেদন করবে। তারপর বাপ মেয়ে দুজনেই ফিরে যাবেন দেবগ্রামে। কান্না পায় বাসুদেবের। বাকি জীবন মেয়েটা কাটাবে কি নিয়ে? শান্ত পদ্মাবতী নীরবে উত্তর দেয়, দুঃখ করবেন না বাবা, প্রভু আমার জন্য যা মেপে রেখেছেন আমি তাই নিয়ে হাসি মুখে জীবন কাটাবো। মধুমালির চাল ছাইবার খড় এসে গিয়েছে। মধু একটা বাঁশের মই সিঁড়িও জোগাড় করেছে। দুজনের মধ্যে কথা হয়। ভোগারতির আগে মন্দিরে মালা দিয়ে এসে দুজনে চাল ছাইবে। মই সিঁড়ি লাগিয়ে উঠে জয়দেব চাল ছাইবে আর মধু নিচ থেকে খড়ের আঁটি যোগান দেবে। বেশিক্ষণ লাগবে না মধুর, যাবে আর আসবে। মধুমালা ঝুড়ি নিয়ে বেরিয়ে যেতে জয়দেব মই সিঁড়ি লাগিয়ে সব গোছগাছ করে রাখে। মধুও শীঘ্রই চলে আসে। এত তাড়াতাড়ি চলে এলে দাদা? হাওয়ার বেগে গেলে আর বাতাসের বেগে চলে এলে? বারে, তুমি শক্তপোক্ত চালের নিচে বসে গোবিন্দ গীতি লিখে প্রভুকে শোনাবে, আমি কি দেরি করতে পারি? নাও নাও নাও, তুমি চালে ওঠো, আমি খড়ের আটি ছুঁড়ে ছুঁড়ে দিই। জয়দেব চালে বসে হাত বাড়ায় আর মধু নিচ থেকে আঁটি ছুঁড়ে ছুঁড়ে দেয়। খুব কম সময়ের মধ্যেই চাল ছাওয়া শেষ হয়ে যায়। খুশি মনে জয়দেব মই বেয়ে বলতে বলতে নিচে নেমে আসে। দেখো দেখো মধু দাদা, দেখো কি সুন্দর হয়েছে তোমার নতুন ঘর, দেখো। কিন্তু কোথায় মধু? মধুকে ডেকে ডেকে পায় না জয়দেব। ভাবে গায়ে মাথায় খড়ের কুচি ধুলো এসব লেগেছে বলে মধুদাদা হয়তো সাগরে স্নানে গিয়েছে পরিষ্কার হবে বলে। ওদিকে ভোগারতির আগে প্রভুকে মালা পরাতে গিয়ে পূজারীরা স্তম্ভিত। একই অঘটন! প্রভুর মাথায় মুকুটে গায়ে হাতে পোশাকে খড়ের কুচি কোথা থেকে এলো? সমস্ত মুখেও খড়ের কুচি আটকে আছে। শিগগির রাজগুরুকে ডাকো। নিজের গাঁথা মালা গলায় পরে প্রভুকে কেমন লাগে দেখার জন্য মধু ভুলেই গিয়েছে চাল ছাইবার জন্য গোসাই তাকে তাড়াতাড়ি যেতে বলেছেন। সেও বিস্মিতভাবে চেয়ে দেখছে আপাদমস্তক প্রভু খড়ের কুচিতে আবৃত। খবর পেয়ে ছুটে এসে রাজগুরু এই দৃশ্য দেখে হতবাক। মনে মনে ভাবেন, কে সেই ভাগ্যবান যার ঘরের চাল ছেয়ে দিয়ে এলেন জগতের নাথ জগন্নাথ? মধুমালির চাল ছাইবার জন্য তিনি ঘর পাঠিয়েছিলেন। মধু এসেছে। ওই তো মধু, এই মধু, রাজগুরু ডাকছেন, এদিকে আয়। আমার মালাতে এক টুকরো খড়ও ছিল না রাজগুরু। তোমার ঘরের চাল ছাওয়া হয়ে গিয়েছে? এবারে গিয়ে ছাইবো রাজগুরু, গোসাই শিগগির করে ফিরতে বলেছেন। খপ করে মধুর হাত ধরে রাজগুরু তাকে নিয়ে ছুটলেন তার বাড়ির দিকে। আর গিয়ে দেখেন সুচারু সুন্দরভাবে ঘরের চাল ছাওয়া হয়ে গিয়েছে। তাই দেখে আবেগে কম্পিত রাজগুরু আর বিস্মিত মধু বাক্যহারা। নিজেকে সামলে রাজগুরু মধুকে বলেন, যার ঘরের চাল ছাইতে স্বয়ং প্রভু আসেন সে সামান্য কেউ নয় রে মধু। বেটার কষ্টে বাপ এসে কাজ করে দিয়ে গেলেন। জয়দেব গোস্বামী জগন্নাথের মানুষ পুত্র, ওকে আগলে রাখিস, কাজ ছাড়া করিস না মধু।
প্রভু জগন্নাথ জয়দেবের ঘরের চাল ছেয়ে দিয়েছেন, এই কাহিনী ওড়িয়া সাহিত্যে, বাংলা সাহিত্যে মিথ হয়ে আছে। কথায় আছে, ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। জয়দেবের ভার বয়েছেন জগন্নাথ গীত গোবিন্দম শোনার আশায়। কিভাবে? শুনতে থাকুন। পাকাপোক্ত চালাঘরে বসে মনের আনন্দে গীত গোবিন্দম লিখতে থাকেন জয়দেব। यदि हरिशरणे शरसंग मन यदि विलास कुलास कूतूहलम मधुर कमलकांत पदाबलिंग श्रृणु तदा जयदेव सरस्वतीम। এর বাংলা মানে হল, হে ভক্ত সকল, শ্রীকৃষ্ণকে স্মরণ করে তোমাদের মন যদি সরস করতে আগ্রহী হও, যদি বিলাসকলা শিখতে মন চায়, তবে অনুপম মৃদু ও শোভন মহাকাব্যে জয়দেব পদাবলী শ্রবণ করো। জয়দেব লেখেন আর রাজগুরু মধুর কাছ থেকে খবরাখবর নেন। বুড়ন মিশ্র অস্থির হয়ে ওঠেন। ভারত সেরা কবি গাইয়ে তিনি, কিন্তু সেভাবে রাজদরবার থেকে তেমনভাবে কেউ যেন মাথায় করে রাখছেন না তাকে, তার কাব্যকে। রাজদরবারে তার গুণমুগ্ধ স্তাবক আছেন, তাদের মাধ্যমে খবর পান। রাজগুরু তার কাব্য পড়ে তেমন উৎসাহ দেখাচ্ছেন না। বাংলা থেকে আসা কোনো এক জয়দেব গোস্বামীর কাব্য নিয়ে তিনি নাকি খুব আগ্রহী, তিনিও নাকি সুগায়ক। ফন্দি আঁটেন স্তাবকদের নিয়ে। এই ফন্দিতে যোগদান করে বিদ্যুন্মালা। মূল অনুষ্ঠানের আগে রাজদ্বারে বুড়ন গাইবেন, তার সঙ্গে নৃত্য করবেন বিদ্যুন্মালা। সরাসরি প্রতিযোগিতার আহ্বান জয়দেবকে। জয়দেব এর জন্য প্রস্তুত নন। রাজগুরুর বিশেষ মিনতিতে জয়দেব রাজি হন, তবে তার সঙ্গে নৃত্য করার জন্য কেউ নেই, তিনি কেবল গাইবেন। তাতেই রাজি হন রাজগুরু। রাজদ্বারের সামনে সঙ্গীতের প্রতিযোগিতার আসর বসবে। এই আসরের কথা কানে আসে বাসুদেবের। পদ্মাবতী, পদ্মাবতী, দ্বাদশীর দিন রাজদরবারে বুড়ন মিশ্র গাইবেন, আর তার সঙ্গে নৃত্য করবেন বিদ্যুন্মালা। দেবী বিদ্যুন্মালা নাচবেন আর কবি গায়ক বুড়ন মিশ্র গাইবেন? সত্যি বাবা? হ্যাঁ রে মা, আর ওই আসরের বিচারক হবেন রাজগুরু। যাবি মা? মিশ্র মশাইয়ের গান শোনা আর দেবী বিদ্যুন্মালার নৃত্য দেখা সৌভাগ্যের। কিন্তু কিন্তু আমরা যে আশাতে এসেছিলাম তা তো পূরণ হবার নয় বাবা। আমি অন্য কিছু ভাবছি রে। ভাবছি ওখানে যদি রাজগুরুর সাক্ষাৎ পাই, তেনাকে সব জানাবো। কিভাবে আমি তোকে পেয়েছি, কি কারণে আমরা এখানে এসেছি, ওনাকে সব জানিয়ে উনি যা নিদান দেন তা মেনে আমরা দেশে ফিরে যাব। যদি সেদিনই তিনি তোকে প্রভুর সামনে নিয়ে যাবার নিদান দেন। পদ্মাবতী বাবার কথাগুলো মন দিয়ে শোনেন। ভাবেন, বাবাকে প্রতিশ্রুতি মুক্ত হবার উপায় বুঝি এভাবে প্রভু করে দিতে চান। এই বুঝি প্রভুর ইচ্ছে। তিনি যেতে রাজি হন। রাজগুরু মশাই আমাকে প্রভুর সামনে নিজেকে সমর্পণ করার নিদান দেবেন তো বাবা? শুনেছি তিনি সজ্জন, ধর্মভীরু। আমাকে এই ধর্ম সংকট থেকে উদ্ধারের পথ নিশ্চয়ই দেখাবেন। প্রভুর নাম স্মরণ করে বাপ বেটি মিলে যাব রাজ দরবারে। নির্দিষ্ট দিনে রাজদ্বারের বিরাট আসরের আয়োজন। মুখে মুখে কথা রটে যায়, এই আসরেই নাকি নির্ধারিত হবে প্রভুর সেবাদাসী আর গায়ক সেবকের ভাগ্য। তবে গায়কের মুখ দেখা গেলেও দেখা যাবে না প্রভুর প্রথম সেবাদাসীর মুখ। তিনি আঁচলে মুখ আবৃত করে নৃত্য করবেন। থাকবেন রাজা, রাজদরবারের সভাসদ, রাজপণ্ডিতগণ, প্রভুর পূজারীরা। ভিড়ের মধ্যে বাবার সঙ্গে আঁচলে মুখ আবৃত করে পদ্মাবতী এসেছেন। রাজগুরুর অনুরোধে জয়দেবও এসেছেন। নির্দিষ্ট সময়ে আসর শুরু হলে রাজগুরু বুড়ন মিশ্রকে বলেন, প্রভু জগন্নাথ দারু বিগ্রহ, মান্যবর গায়ক, যে কোনো রাগে এমন গীত পরিবেশন করুন যা বৃক্ষ বা দারুর সঙ্গে সম্পৃক্ত। দেবী বিদ্যুন্মালাও সেইভাবেই নৃত্য পরিবেশন করুন। আপনার ইচ্ছার জয় হোক রাজগুরু। একথা বলে বুড়ন মিশ্র রাজদ্বারের চারপাশে তাকিয়ে দেখেন সবুজ পাতা ভরা শাখা প্রশাখা বিস্তার করে ছাতার মতো বিরাট এক বৃক্ষ। মৃদু হেসে তিনি বলেন, গুণমুগ্ধরা বলেন আমার পটমঞ্জরির আগে নাকি আগুন ছোটে। দেবী বিদ্যুন্মালা, আমি পটমঞ্জরির আগে এই সতেজ বৃক্ষকে নিস্তেজ করে দেব।
আপনি আপনার নৃত্যেও আগুন ছোটাতে পারবেন তো? ইশারায় সায় দেন বিদ্যুন্মালা। তিনি পারবেন। বেজে ওঠে মৃদঙ্গের বোলের সঙ্গে বিদ্যুন্মালার নূপুরের ঝঙ্কার। ভারতের সেরা গায়ক বুড়ন মিশ্রের পটমঞ্জরি রাগের গানে সবাই স্তম্ভিত। বিস্ময় দেখে রাজদ্বারের বিরাট বৃক্ষের পাতা সব ঝলসে গিয়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে বৃক্ষ। চারদিক থেকে রব উঠে, সাধু সাধু! মহারাজ, জয় পতাকা লিখে দিন বুড়ন মিশ্র আর বিদ্যুন্মালাকে। আগামী পূর্ণিমাতে এনারাই প্রভুকে পঞ্চম বেদ সেবা দেবেন, সেই মর্মে ঘোষণা দেওয়া হোক। ঘোষণা দেবার আগে মান্যবর মিশ্র মশাইকে এই বৃক্ষ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেবার মিনতি জানাই। কারণ ধ্বংসের কোনো আনন্দ নেই, সৃষ্টিতেই আনন্দ। এ আপনি কি বলছেন রাজগুরু? ঝলসে যাওয়া বৃক্ষ কি করে পুনরায় জীবন পাবে? রাগিনীতে আপনি বৃক্ষ ঝলসে দিয়েছেন, রাগিনীতেই সেই বৃক্ষ জীবন পাবে। অসম্ভব! আমি কেন? ভারতের কোনো গায়ক এই অসাধ্য সাধন করতে পারবেন না। আছেন কেউ? যদি কেউ পারেন তবে আমি তার কাছে পরাজয় স্বীকার করব। রাজগুরু, তাহলে কি বুড়ন মিশ্র মহাশয়কেই? মহারাজার কথা শেষ হওয়ার আগেই জয়দেব হাত জোর করে বিনীতভাবে এগিয়ে আসেন। মহারাজ, প্রভু জগন্নাথের কৃপায় তাকে স্মরণ করে আমি বসন্তবাহার রাগে এই ঝলসে যাওয়া বৃক্ষে আবার নব কিশলয় ফোটাবার চেষ্টা করে দেখতে পারি। যদি আপনাদের অনুমতি পাই এবং যদি দেবী বিদ্যুন্মালা আমার সঙ্গে নৃত্যে সঙ্গত করেন। অসম্ভব! কোনো নাম না জানা অখ্যাত কারোর সঙ্গে আমি নৃত্য করি না। কে তুমি যুবক? কি তোমার পরিচয়? আগে এ অধম প্রভু জগন্নাথের দাসানুদাস, নাম জয়দেব গোস্বামী, নিবাস বাংলার বীরভূমের কেন্দুলি গ্রাম। আজ আমি রাধা গোবিন্দের পূজারী। প্রভু গোবিন্দকে নিজের লেখা গীত শুনিয়ে পঞ্চম বেদ সেবা দিয়ে জীবন সার্থক করব বলে এসেছি। গীত কাব্যের নাম দিয়েছি গীত গোবিন্দম। গীত গোবিন্দম! ভিড়ের মধ্যে বাবার সঙ্গে সম্মোহিতের মতো পদ্মাবতী বিবশভাবে ফিসফিস করেন, গীত গোবিন্দম, গীত গোবিন্দম। এই স্বর্গীয় শব্দবন্ধ আমার দেহে এমন হিল্লোল তুলছে কেন? গোবিন্দ যেন আমাকে বলছেন, আয় আয়। প্রভু, জয়দেব গোস্বামীর মতো আমিও অজ্ঞাত কুলশীলা এক সামান্য মেয়ে। নিজের গুণে তোমার কাছে কোনো দিন পৌঁছতে পারবো না। তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও প্রভু। তার সারা শরীরে নৃত্যের হিল্লোল বইতে থাকে। সামনে সবকিছু তার কাছে শূন্য হয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে জগন্নাথ প্রভুর চন্দ্র সূর্য সম পলকহীন দুটো চোখ। ওদিকে রাজগুরুর নির্দেশে জয়দেব জগন্নাথ বন্দনা করে। বসন্ত বাহার রাগে গান ধরেছেন, সুললিত কণ্ঠস্বরে আপ্লুত সবাইকে অবাক করে ঘোমটায় মুখ ঢেকে রাগিনীর তালে তালে বেজে ওঠে পদ্মাবতীর পায়ের নূপুর। নিবেদনের অসাধারণ দেহ ভঙ্গিমা। সবাই বিস্ময়ে এতটাই বিমূঢ়, কারোর চোখের পলক পড়ে না। আসর জুড়ে কেবল জয়দেবের গান, মৃদঙ্গের মধুর বোল আর পদ্মাবতীর নূপুর নিক্কণ। একসময় নাচ গান বাজনা শেষ হয়, আর দেখা যায় ঝলসে যাওয়া গাছের সবুজ পাতায় পাতায় বাতাসের হিল্লোল। গাছটা যে ঝলসে গিয়েছিল তার কোনো চিহ্ন নেই। আপ্লুত রাজগুরু, মহারাজ, রাজপণ্ডিতরা, সভাসদরা। বাসুদেব রাজগুরুকে সব জানান। প্রভুর সেবক রাজগুরু বুঝতে পারেন, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতাও নড়ে না, সেই অঘটন ঘটন পটুয়ার ইচ্ছাতেই সব ঘটেছে। রাজগুরুর ইশারায় ঘোষণা হয় পূর্ণিমার দিন পদ্মাবতীর অভিষেক হবে। গর্ভগৃহে প্রভু জগন্নাথের প্রথম সেবাদাসী বা দেবদাসী রূপে প্রভুকে পঞ্চম বেদ সেবা দেবেন পদ্মাবতী। তাকে গীতে বাজনায় সঙ্গত দেবেন কবিগায়ক জয়দেব। এর জন্য রীতিমতো তালিম বা মহড়ার প্রয়োজন আছে। জয়দেব পদ্মাবতীকে তালিম বা মহড়া দিতে রাজি করায়, কিন্তু কট্টর ব্রাহ্মণ সমাজ বেঁকে বসেন। তারা ক্ষোভ প্রকাশ করেন। মার্জনা করবেন রাজগুরু।
জয়দেব এবং পদ্মাবতী দুজনেই সদ্য যৌবন। দুটি যুবক যুবতী দীর্ঘ সময় ধরে এক ঘরে মহড়া দেবেন। নৃত্য ভঙ্গিমার প্রয়োজনে যুবক জয়দেব যুবতীর অঙ্গ স্পর্শ করবেন। পদ্মাবতী সূচি থাকবেন তো? মানতে চায় না কট্টর সমাজ। রাজগুরু নিশ্চিত প্রভু জয়দেব পদ্মাবতীকেই চান। তিনি প্রভুকে স্মরণ করে সিদ্ধান্ত নেন উভয়ের বিবাহ দেবেন। রাজি হন বাসুদেব, পদ্মাবতী, জয়দেব। গর্ভগৃহে গান্ধর্ব মতে প্রভুর গলার মালা বদল করে বিবাহ সম্পন্ন হয় জয়দেব ও পদ্মাবতীর। বাসুদেব কন্যা সম্প্রদান করেন প্রভুর পায়ে। ইতিহাস রচিত হয়। জয়দেব পদ্মাবতীর একসঙ্গে মহড়া দেওয়ার আর কোনো সামাজিক বাধা এলো না। গীত গোবিন্দমে দুটি যুবক যুবতী কৃষ্ণ আর রাধার প্রেম বিরহ মান অভিমান নিয়ে একের পর এক পংক্তি লিখে জয়দেব পদ্মাবতীকে তালিম দিতে থাকেন। সেই পংক্তি দেহভঙ্গিমায় কিভাবে ফুটিয়ে তুলতে হয়। জয়দেব বলেন, रति सुख सारे गतम अभिसारे मदन मनोहर बेशम ना कुरु नितंबिनी गतम विलंबन मनुसर तंग हृदय सम धीर समीरे जमुना तीरे बसती बने वन माली पीन पयोधर परिसर मर्दन चंचल कर जुगशाली। এর বাংলা মানে, ওগো নিতম্বিনী, তোমার প্রিয়তম সুন্দর বেশ ধারণ করে তোমার সঙ্গে রতি সুখ বাসনায় অভিসারে বেরিয়েছেন। তুমি যাও, সেই পিন পয়োধর মর্দনকারী চঞ্চলকর প্রাণেশ্বরের অনুগমন করো। বনমালী যমুনা তীরে কুঞ্জ কুটিরে বাস করছেন। পরের পংক্তিতে জয়দেব লেখেন, पतति पतत्रे विचलित पत्रे शंकित भवदुपजानम रचयति शयनं सचकित नयनं पश्यति तब पंथ नाम। এর বাংলা মানে, পাখি উড়ে শাখায় বসেছে, সশব্দে গাছ পাতা নড়ছে, সেই শব্দে তোমার প্রাণনাথ সচকিতভাবে দেখছেন, এই বুঝি তুমি এলে। তোমাকে নিয়ে শয্যায় যাবেন বলে সেজোজা বিছানা রচনা করছেন। জয়দেব কৃষ্ণ এবং রাধার অতীন্দ্রিয় প্রেমের রহস্যকে পরমেশ্বর আর প্রকৃতির দেহাশ্রিত প্রেমের মহিমাতে আনলেন স্বর্গীয় সুষমা। তৎকালীন সমাজে আলোড়ন তুলেছিল গীত গোবিন্দম। পদ্মাবতী তার সূচিদেহের ভঙ্গিমাতে নৃত্যের মুদ্রায় গীত গোবিন্দমকে নিয়ে গেলেন স্বর্গের উচ্চতায়। যে সময়ে যে সমাজে জয়দেব পদ্মাবতী পুরীতে গিয়েছিলেন, নারী জাতি ছিল সে সময় আর সমাজের পুরুষের ভোগের সামগ্রী। পুরুষোত্তম কৃষ্ণ আর পরমা প্রকৃতি রাধাকে নিয়ে যে শ্লোক জয়দেব গীত গোবিন্দে লিখলেন তা আজও প্রাসঙ্গিক। কিংবদন্তি সেই শ্লোক লিখে দিয়ে গেছেন স্বয়ং প্রভু জগন্নাথ। কাহিনীটি এরকম, রাধারানী কৃষ্ণের ওপর অভিমান করেছেন, কৃষ্ণ তার প্রেয়সীর মান ভাঙাতে চান। ছন্দবদ্ধ যে শ্লোক লিখলেন তার বাংলা এরকম, হে প্রিয়ে, তোমার ওই দুটি রাঙা চরণ দুটি রাঙা স্থল পদ্মকেও হার মানায় এবং আমার হৃদয় উল্লাস দেয়। এখন তুমি যদি আদেশ করো তবে তোমার ও চরণে আমি আলতা পরিয়ে দিই। এরপর যা লিখতে আমার ভাব আসছে তা লিখতে আমার সাহস হচ্ছে না। পুরুষ শাসিত বঙ্গ ও কলিঙ্গ সমাজ আমাকে আর পদ্মাবতীকে এক ঘরে করবে, কিন্তু অন্য শ্লোক লিখতে আমার মন চাইছে না। পুঁথির পাতা খুলে কলম হাতে নিয়ে দ্বিধাগ্রস্ত জয়দেব। পদ্মাবতী জয়দেবকে ওভাবে দেখে জানতে চান, লিখতে লিখতে আপনি থেমে গেলেন কেন স্বামী? যা লিখতে চাই তা লিখতে পারছি না। ভাব আসছে, ভাষা আসছে না। বেলা হয়ে গিয়েছে, স্নানে যান। স্নান আহার করে শরীর মন জিরিয়ে বসবেন, দেখবেন ভাব আর ভাষার মিলন হয়ে গিয়েছে। তাই হোক পদ্মাবতী, আমি বরং স্নান সেরে আসি। জয়দেব স্নানে গেলেন। পদ্মাবতী স্বামীর খাবার প্রস্তুত করছেন। জয়দেব ফিরে এলেন। খুব খিদে পেয়েছে পদ্মাবতী, তুমি আসন পাতো, আমি শ্লোক লিখেই খেতে বসবো। পদ্মাবতী তাড়াতাড়ি আসন পেতে খাবারের থালা সাজাতে লাগলেন।
জয়দেব লেখার ঘরে চলে গেলেন। খানিক বাদে স্বস্তির নিঃশ্বাস ফেলে খেতে বসলেন জয়দেব। খেয়ে উঠে পরম তৃপ্তিতে ঢেকুর তুলে জয়দেব কোথায় যে চলে গেলেন তা খেয়াল করলেন না পদ্মাবতী। নিয়ম মতো জয়দেব খেয়ে গেলে সেই ভুক্তাবশেষ পদ্মাবতী খান। আজও তাই করলেন। পদ্মাবতীর খাওয়া শেষ হলে বিষণ্ণ মনে জয়দেব স্নান করে ফিরলেন। পদ্মাবতীকে খেতে দেখে অবাক হলেন। পদ্মাবতী, পদ্মাবতীর আজ নিয়মের ব্যতিক্রম, আমাকে না খাইয়ে নিজে খেয়ে নিল। পদ্মাবতীও অবাক। খেয়ে উঠে জয়দেব স্নানে যান না। খেয়ে উঠে আবার স্নানে গেলেন কেন? আমি কখন খেলাম? সবে তো স্নান সেরে ফিরলাম। বিস্মিত পদ্মাবতী জয়দেবকে একটু আগের কথা মনে করিয়ে দিলে জয়দেবের মুখে কথা জোগায় না। গেলেন লেখার ঘরে। পুঁথির খোলা পাতায় জলজল করছে সেই শ্লোক। লেখার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। কলমের কালি তখনও কলমে লেগে আছে, আর লেখা আছে সেই অমর শ্লোক। আনন্দে আত্মহারা জয়দেবের গীত গোবিন্দমের পুঁথিতে লেখা সেই শ্লোক পড়ে শোনান পদ্মাবতীকে। এর বাংলা মানে, সারা গারালা খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদরম জলতি মই দারুণো মদন কদন নলো হরতু তদ পাহিত বিকরম প্রিয়ে। কামরূপ গরল নাশকারী তোমার পদ্মের মতো চরণ দুটি আমার শিরোমণি করে তুলে দাও। আমার দেহ মনের বিরহ দাহ শীতল হোক। প্রেমিক কৃষ্ণ প্রেমিকা রাধার মানভঞ্জন করলেন রাধার চরণ নিজের মাথায় নিয়ে। স্বয়ং পরমেশ্বর জগন্নাথ রাধারূপী নারীজাতির চরণ মাথায় তুলে নিলেন জয়দেবকে নিমিত্ত করে। কিন্তু এতেও রেহাই পেলেন না জয়দেব পদ্মাবতী। পঞ্চম বেদ সেবার আগে রব তুললেন বুড়ন মিশ্র তার অনুগামী পূজারী ব্রাহ্মণরা। জয়দেবের গীত গোবিন্দম কামরসে জর্জরিত। মহারাজের মধ্যস্থতায় স্থির হয় প্রভু স্বয়ং কার গীত শুনতে চান তা প্রভু নিজে জানাবেন। কিভাবে? বুড়ন মিশ্রের কাব্য এবং জয়দেবের কাব্য দুটি রাখা হবে প্রভুর চরণে। রাতে শয়ান দেওয়ার পরে, তারপরে যা হবে সেটাই মেনে নেওয়া হবে। দুটি কাব্যের পুঁথি গর্ভগৃহে রেখে তালাবন্ধ করে চাবি মহারাজের কাছে দেওয়া হয়। ভোরবেলা মঙ্গলারতি দিতে এসে মহারাজ সহ সবাই বাকরুদ্ধ। হে কি, বুড়ন মিশ্রের কাব্য মেঝেতে পড়ে আছে, আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম প্রভুর বাম হাতের কনুয়ের ওপর। প্রভু জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম শুনতে চান। তাই হবে প্রভু জগন্নাথ, তাই হবে। বাংলার কবি জয়দেব গোস্বামী গীত গোবিন্দম প্রভুকে গেয়ে শোনান, আর তার বিবাহিতা স্ত্রী পদ্মাবতী নৃত্যের তালে তালে প্রভুকে দেন পঞ্চম বেদ সেবা। সেই থেকে আজকের দিন পর্যন্ত প্রভু জগন্নাথকে প্রতি রাতে গীত গোবিন্দম শুনিয়ে শয়ান দেওয়া হয়। এই জগৎজোড়া কীর্তির অধিকারী বীরভূমের কেন্দুলির কবি জয়দেব পদ্মাবতী। লোককথায় যারা জগন্নাথের মানসপুত্র ও তার প্রেয়সী। এরপরে কেটে গিয়েছে আরও 400 বছর। সাল 1510। কলিঙ্গের রাজা এখন প্রতাপরুদ্র। প্রায় প্রতি রাতে তিনি একই স্বপ্ন দেখেন, জেগে ওঠেন। সকাল হলেই ডেকে পাঠান নবদ্বীপ থেকে আসা রাজ অধ্যাপক বাসুদেব সার্বভৌমকে। পণ্ডিত, পণ্ডিত, একটা স্বপ্ন আমাকে পাগল করে দিচ্ছে পণ্ডিত। জাত পাত ধনী দরিদ্রের ক্রমাগত নিষ্পেষণে গর্ভগৃহের অচল জগন্নাথকে সচল করবার জন্য সাগর তীর ধরে ছুটছেন এক সন্ন্যাসী। কি বলছেন মহারাজ? দারু বিগ্রহ অচল জগন্নাথকে সচল করবেন কে? আপনার স্বপ্ন স্বপ্নই মহারাজ। স্বপ্নের সঙ্গে বাস্তবের কোনো মিল হয় না মহারাজ। না না পণ্ডিত, এ স্বপ্ন বাস্তবের মতো। দীর্ঘ সুঠাম দেব দেহধারী, পূর্ণিমার চাঁদের মতো গায়ের বর্ণ, মুন্ডিত মস্তক, হাঁটু পর্যন্ত গেরুয়া বসন, চোখ বেয়ে জলের ধারা, দুহাত বাড়িয়ে আসছেন আপনার বাংলা থেকে গাইতে গাইতে। সেই ক্রন্দনরত বজ্রগম্ভীর কিন্তু সুরেলা কণ্ঠের বন্দনা শুনে কেঁপে কেঁপে উঠছেন অচল জগন্নাথ। এ স্বপ্ন নয় পণ্ডিত, বাস্তব, মধুর বাস্তব। তিনি আসছেন।
তিনি আসছেন, তিনি আসছেন। হ্যাঁ, আসছেন তিনি। অচল জগন্নাথকে সচল করতে নবদ্বীপ থেকে পুরীতে আসছেন তিনি। 24 বছর বয়সের গৌরবর্ণ সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন প্রভু জগন্নাথ তৃতীয় পর্ব। গবেষণা ও রচনা গীতা বিশ্বাস। গল্প পাঠে আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন চিত্রাঙ্গী রায়, স্পন্দন দাস, অর্পিতা দাস, সুদীপ্ত ঘোষ, মলয় ঘোষ, অরিজিৎ ভদ্র ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই রকম সব ক্লাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।